আমার বাসা কুমিল্লা শহরের দ্বিতীয় মুরাদপুর 14 নম্বর ওয়ার্ড। আর আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি এটা, আমরা এমনি স্থায়ী বাসিন্দা। তো আপনি যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদে ইমামের বেতন কত? আমি তো ইতিমধ্যে আর খবর নিছি না, আগে শুনছিলাম 7,000 না 6,000 জানি। তো আপনার সংসারের লোক কজন আপনার? আমার সংসারের লোক হলো যে আমার নিজের, এলো আমার 2 মেয়ে 1 ছেলে। তাতে আপনার খরচ হয় কত মোটামুটি নর্মালি? আমার নর্মালি কি সব বাসা ভাড়া সহ নাকি? বাসা ভাড়া তো আমি দেই আপনার 15,000 টাকা, আর বাকি সব মিলে আর কি, কারেন্ট এবং গ্যাস সহ। আর বাকি এমনি সংসারের খরচ আর ধর না কমপক্ষে 30,000 টাকা। আপনার লাগে সংসারে 30,000 টাকা, আপনার আপনার বাসা ভাড়া বাদ আপনার চলতে 30,000 টাকা, তা আপনার সদস্য কত? 4 জন, তাই না? তো ইমামের কিন্তু ম্যাক্সিমাম সময় সদস্য বেশি হয়। 5 জন আর কি। 2 মেয়ে 1 ছেলে, আমি সব। আচ্ছা, 5 জন, তো ইমামের কিন্তু এরকম হয়। তো ইমামের 6,000 টাকা কীভাবে চলে আপনার কি মনে হয়? মানে আপনারা কীভাবে তাকে 6,000 টাকা দেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন যে আপনার বিবেকটা এমন কেন? আসলে আমার খেয়াল হচ্ছে ইমামদের বেতন কমপক্ষে একটা বাংলাদেশের একটা ফার্স্ট ক্লাস অফিসারের যে বেতন, এই বেতন হওয়া দরকার। এটা হলো যে এলাকার ছোট মসজিদ বা মুসল্লি কম, হ্যাঁ, ওই ক্ষেত্রে ইমাম বেতন কম হওয়াটা স্বাভাবিকই। কারণ মুসল্লিও কম, মসজিদও ছোটো এলাকা, গরিব এলাকা। কিন্তু যে সমস্ত এলাকা ধনী, যেন আমাদের জানিমে মসজিদ, আমাদের এই যে দ্বিতীয় মুরাদপুর নতুন মসজিদ, তাদের বেতন কমপক্ষে 40 থেকে 50 হাজার টাকা হওয়া দরকার কমপক্ষে। আর আমার মনের একটা ইচ্ছা আর কি, বাংলাদেশ সরকার থেকে প্রত্যেক মসজিদের, বড় জামে মসজিদ এবং মসজিদের বেতন এলাকার মানুষের পাশাপাশি সরকার ওদের ওই বিভিন্ন স্কুল আছে না, স্কুল হাই স্কুল, যেরকম এমপিভুক্ত স্কুলগুলো দেয়, সরকার থেকে কিছু পায় আর স্কুল থেকে কিছু পায়। তো এরকমভাবে আমার খেয়াল, মনের একটা ইচ্ছা আর কি, যদি এরকমভাবে সব মসজিদগুলো সরকার থেকে অর্ধেক বেতন আর পাবলিক থেকে অর্ধেক, মানে এলাকার মানুষ থেকে, তাহলে মোটামুটি তাদের বেতন 60, 70, 80 হাজার হয়ে যেত। এটা কিন্তু আপনার অনেক দূরের পরিকল্পনা, আপনার অনেক দূরের আশা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার যে সমাজে 15,000 টাকা বাসা ভাড়া দেন, আপনাদের 30,000 টাকা লাগে, আপনারা কীভাবে এইভাবে বেতন 6,000 টাকা দেন? এটা আমার বুঝে আসে না, আমাকে একটু বোঝান এই বিষয়ে। এলাকার তো ওই এলাকাতে ইমামদের বেতন দেওয়া হয়, বেতন দেওয়া হয় বিভিন্নভাবে। একটা হলো মসজিদ থেকে যে কালেকশন হয় শুক্রবারে, এটা রমজান মাসে আছে, বিভিন্ন অকেশনে আছে এটা। আরেকটা হলো যে আপনার এই ইমামদের বেতন, এই ইমামদের বেতন দেওয়া হয়, এটা কোনো মসজিদের থাকে, মার্কেট থাকে বা বাসা থাকে, এই ভাড়া আর এলাকার জনগণ থেকে। তো আমার মতে সব মিলিয়ে বা যে মসজিদের আয় বেশি, ও মসজিদের বেতনও বেশি দেওয়া দরকার। আমি মসজিদের আয় নিয়ে ভাবি না, আমি ভাবি আপনাদের সাধারণ মানুষ নিয়ে, যারা সমাজভুক্ত মানুষ, যারা আপনার বেতন দেন আপনার বাসা ভাড়া দেন 15,000 টাকা, সংসার খরচ লাগে 30,000 টাকা, আমি ভাবি এদের নিয়ে, যে এরা ওই সমাজের মুসল্লি, ওই সমাজের তারা নিয়মিত নামাজ পড়ে এবং ওই ইমামের পিছনে নামাজ পড়ে, তো এরা কেন ইমামের বেতন বাড়ায় না? আমার প্রশ্ন হচ্ছে এখানে, যা এরা কেন বাড়ায় না? আর এরা ইমামের বেতন দেয় মাসে 300 টাকা, 400 টাকা, 500 টাকা। তো এই লোকগুলি বিবেকবান কীভাবে হতে পারে? এতে বিবেক কাজ করে কিনা, এই বিষয়ে আপনার কাছে কিছু আমি জানতে চাই। ইমামদের বেতন তো যে আসলে আল্লাহ তালা আহসান ফজল করম, ইমামদের বেতন এত কম সশর্ত ইমামরে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা, খুব ভালো চলতেছে, পোশাক আশাক খুব ভালো, চেয়ার সুদ ভালো, খাওয়া দাওয়া ভালো। তো এটা হলো তাদের আল্লাহ তালা বিশেষ অনুগ্রহ। না, এখানে আমার কথা আছে। এখন আপনি যে এই যে বাজিত দেখলেন যে সে কাপড় ইস্তারি করে পরে, হ্যাঁ, আপনার ভালো খায়, ভালো থাকে, সুরত ভালো বললেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো ভাবছেন যে আমি 30,000 টাকা দিয়ে চলি, তাও আমার হয় না, টানাটানি লেগে যায়, তো ইমাম 6,000 টাকা কীভাবে চলে? গোপন রহস্য কি আপনি ভাবছেন কখনো বা জিজ্ঞাসা করছেন কখনো যে আপনি কীভাবে চলেন? এটা তো বিভিন্ন ওয়াজ মাহফিলে কয় যে আসলে তাদের আল্লাহ তালাই সাহায্য করতেছে। যাক, আরেকটা জিনিস হলো যে আমার মনে হয় যে সমাজের যেটা বললাম একটু আগে, সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক আছে। বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে ধর না, কেউ আছে কোটিপতি, আর কেউ আছে যে খুব গরিব মানুষ। দুজনে যদি ইমাম সাহেবের সমান দেয় তা হইতো না। একজন যদি কমপক্ষে, আমি ইমাম সাহেবের কমপক্ষে প্রতি মাসে 5,000 টাকা দেবো, হ্যাঁ, 5,000 দেবো। আর আমি একটু অবস্থা সম্পূর্ণ না, আমি দেবো প্রতি মাসে 500। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা কিন্তু ঠিক না। তো ইমাম অনেক মসজিদের মাসিক যে আছে চান্দা আছে দে, অনেক মসজিদে
যে ইমাম সাহেবরা আপনি প্রতি মাসে 500 দিবেন বা আমি প্রতি মাসে 200 দিবেন, কেউ 100 দিবেন। তো এই চাঁদার হারটা বাড়ানো দরকার, যার যার তৌফিক অনুযায়ী, যার এই অবস্থান অনুযায়ী এই চাঁদার হারটা বাড়ানো দরকার। আর ওই যেটা বাড়া দরকার, প্লাস এই সব মসজিদে একরকম না, গরিব মসজিদ হলে ইমাম সব মাইনে নিতে হবে যে আসলে এলাকা তো গরিব, মানুষগুলো গরিব, আর মুসল্লিও কম, মসজিদও ছোট, ওই হিসাবে আমার যদি 5,000 বা 6,000 টাকা দিয়ে এটার ভিতরে আমার মাইনে নিতে হবে। হ্যাঁ, তবে বাংলাদেশের শুনছি যে বাকি আলাদা নেই, অনেক মসজিদ ইমাম সাহেব মোটামুটি অনেক সম্পদ আছে, কেউর আছে অত আলাদা ব্যবসা আছে, কেউর আছে আপনার জাগার ব্যবসা আছে, কেউ বাসা আছে। আপনি আমাকে বলেন যে আপনার ব্যবসা কীভাবে করতে পারে? একজন ইমাম আপনার নামাজ পড়ে 5 ওয়াক্ত, সে মাঝখানে কী করতে পারে? মানে সে কিছু করা আছে কিনা, সে কোন ব্যবসা করবে, কীভাবে করবে? এখন যদি তার এমন হয় যে তার ঘরের পাশে সে ইমামতি করে, ভিন্ন কথা, তার বাড়ির পাশে করে, ভিন্ন কথা। এই ম্যাক্সিমাম আমরা তো কি আপনার নোয়াখালী ইমাম দিনাজপুরের ইমাম নোয়াখালী, এমন না? তো সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে কী করবে, কী করতে পারে? এখন আমার একটা জিনিস আপনার কাছে জানার জন্য, তা হচ্ছে যে আমরা যারা সমাজে বৃত্তশীল মানুষ, আমরা বৃত্তশীল হওয়ার পরেও আমার ড্রাইভারকে বেতন দিই আপনার 30,000 টাকা, এমন আছে না? আপনার 20,000 টাকা দিয়ে বেতন দিই। তো আমরা ওই লোকগুলি ইমামকে বেতন দিই 6,000 টাকা। তো এটা কি আমাদের বিবেক বিরোধী কিনা? আর আমরা কি আসলে বিবেকওয়ালা কিনা? আর আমি ব্যক্তিগত মনে করি এরা মানুষই না। হ্যাঁ, আপনি আমার কথা সমর্থন করবেন কতটুকু? আর আমি বিশ্বাস করি যারা ইমামে বেতন দেয় 6,000 টাকা, অথচ ড্রাইভারের বেতন দেয় 20,000 টাকা, ওকে মানুষ মনে করি না। আপনি আমার কথাটা সমর্থন করবেন কতটুকু, আপনার কাছে একটু আমি শুনতে চাই। দেখা যায় শুধু ইমামের ক্ষেত্রে না, একটু বলি প্রসঙ্গে, আপনার বলে রাখবেন না, আমার আহালিয়া, আমার বিবিও আপনার পড়ায়, এই যে আপনার বাচ্চাদেরকে আরবি পড়ায়। দেখছে অঙ্কের টিচার, গানের টিচার, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে দিতেছে 3,000, 4,000, 5,000, আমার বিবি দিতেছে 300 টাকা। কোনো গরিব ছাত্র আছে 150 টাকা দে, 100 টাকা দে, তুই মানি, আমরা মাইনে নিছি আরবি পড়ায়। অথচ দেন পক্ষান্তরে একজন বাংলা টিচার বা ইংলিশ টিচারের 3,000, 2,500, 2,000 দিতেছে। আবার বড় বড় কোচিং সেন্টার আছে না, ওদিকে তো 3, 4, 8, 10 বেসে পড়ায়। আমাদের আশেপাশে কোচিং সেন্টার আছে, 8, 10 বেস ছাত্র পড়ে, এক বেসে হলো যে প্রায় 100 জন, 150 জন এক বেসে। আমার ভাগ্নিকে জিজ্ঞেস করলাম যে কত বেতন, এক একজনে 3,000 দেয়। তো কত টাকা কাম করতেছে, কিন্তু পক্ষান্তর মাদ্রাসাদের মধ্যে ছাত্র আছে 500, দেখা গেছে যে প্রতি বাচ্চার বেতন 500, 300, 200 এরকম। সেখানে আমি আপনাকে আরেকটা আপনি অ্যাড করলেন একটা জিনিস, আপনার শিক্ষক, আমরা দেখি যেটা বললেন যে আমার বাচ্চা গান শিখে আমি বেতন দেয় 9,000 টাকা, আমার বাচ্চা আপনার নাচ শিখে বেতন দেয় 9,000 টাকা, আমার বাচ্চা অঙ্ক ইংলিশ শিখে আমি বেতন দেয় 9,000 টাকা। এটা কথার কথা। কিন্তু যে আমার বাচ্চা যে আরবি শিখে, কোরআন শিখে বেতন দেয় 300 টাকা। যদি হুজুর বলে যে ভাই এক্সট্রা বাড়িয়ে দিন, হুজুরদের পেট ভরে না, খালি টাকা চায়, খালি টাকা চায়, হ্যাঁ হুজুর টাকা চায়। এখন আমি চাচ্ছি, হ্যাঁ লোভী, আমি বলতে চাচ্ছি যে যেখানে তার আখিরাতের কল্যাণ, আখিরাতের রাস্তা, সে এটাকে মূল্যায়ন করলো না, সে এটা জাস্ট মানে আপনার দুষ্টামির মতো নিল আর কি। এটা হইলে হবে, না হইলে হবে, মানে একটা ফর্মালিটি হিসেবে নিল আর কি। তো এই লোকটা যে লোকটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য সে কোটি কোটি টাকা খরচ করতেছে, জান্নাত যাওয়ার জন্য সে 300 টাকা খরচ করতে পারে না, হুজুর লোভী। তো আমি এই লোকটাকে মানুষ মনে করি না, কারণ ওর বিবেকই নাই। কারণ আল্লাহ তাআলা বলছে যার বিবেক নাই ও মানুষ না, ওই শুয়োরের চেয়ে খারাপ। সূরা আরাফ ওই বলছে, আল্লাহ বলছে যে শুয়োরের চেয়ে খারাপ, ওর বিবেক না আছে, বিবেক কাজ করে না। আমি ওকে কান দিছি, ওর কাজে লাগে না। চোখ দিছি, চোখকে কাজে লাগে না। ওই পশুর মতো না, পশুর চেয়ে খারাপ। তো এই জন্য আমি ওকে মানুষ মনে করি না। তো আপনি কি বলবেন? আপনি কি তাকে মানুষ মনে করবেন বা কিভাবে করবেন? দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আলেমুলামাদের ব্যাপারে ইমানের কমতির কারণে আর গাফলতির কারণে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওই যে এইটাও বলছিলাম যে কুমিল্লা তো আমার খবর আছে, কুমিল্লা আবাসিক এলাকাগুলোতে আপনার একটা ছাত্রের শিক্ষকের বেতন দিয়ে এলো যে 8,000, 9,000। আমি শূন্য অবাক গেছি, একজন বলতেছে আর শূন্য অবাক গেছে। অথচ ঢাকাতে এরকম আছে যে ঢাকাতে সবখানে 10,000, 12,000, 15,000, 20,000 আছে শিক্ষকের বেতন। তো আমাদের এদিকে যেহেতু গরিব এলাকা, আমার ওয়ার্ড 14 ওয়ার্ড, ওদিকে হয়তো 500, 1,000, 2,000। কিন্তু আমি শুনলাম যে এই অঞ্চলে মানে আমাদের এদিকে যে কান্দিরপাড়, রাজগঞ্জ, ঝাউতলা, বাগিচাগা, নানুদিঘির পাড়, ওদিকে বলে শুনলাম 8,000, 10,000 টাকা বেতন দেয় শিক্ষকের। যাক, হ্যাঁ, তো আসলে দিনের মর্যাদা নাই, আল্লাহর ভয় নাই, ইমানের দুর্বল, যার কারণে মানুষ এটাকে হেয় করে দেয়।
ছোটো করে দেয় বলে বললাম রুবি বলে এই হুজুর পড়াইব অথচ এর পক্ষান্তর বলেন না আপনি নাচের শিক্ষকের 10,000 দিয়ে এতে কোনো এরও কোনো রুবি করে না রুবি করবো কি আর হাফেজ সাহেবের মজ্জেদ সাহেবের রুবি বলবে এখানে কারণ আছে এখানে দেখেন এখানে আপনার শুধু কারণ শুধু আপনার আপনার অমানুষদের আমরা সমাজে যারা মানুষরূপী অমানুষ শুধু এদেরই বিষয় না আপনার এদেরই বিচ্যুতির কারণ না এটা আমি মনে করি সবচেয়ে বড় বিচ্যুতি হচ্ছে ইমামের মাধ্যমে খতিবের মাধ্যমে কারণ উনি কিন্তু আমাদের কখনো এলেম শেখায় নাই আমাদের এলেম শেখায় না আমাদের ইমান শেখায় না আমাদের ভিতরে ইমান তৈরির জন্য আমাদেরকে সে হেল্প করে না আমাদেরকে পড়তে বলে না আমাদের কোরআন পড়তে বলে না হাদিস পড়তে বলে না কারণ তারা যদি আমাদের কোরআন হাদিস পড়তে বলতো আমাদেরকে সে এলেমের দিকে ধাবিত করতো আমরা কিন্তু যখন এলেম পাইতাম আর মানুষ হইতাম মানুষ হওয়ার পর আমরা যখন অপর মানুষকে মূল্যায়ন করতাম প্রথম মূল্যায়ন করতাম তাকে যখন সে আমাকে বেকুব রাখছে বেকুব আমাকে সে মূল্যায়ন করা তাই না বিবেক তো হবে আপনি জ্ঞানের লোকে যে আল্লাহ তাআলা বলছে যে জ্ঞানীরা আল্লাহকে ভয় করে সবাই না এখন যখন আমার ভিতর জ্ঞান থাকতো জ্ঞানের আলোকে আমি মূল্যায়ন করতাম মানুষকে আর প্রথম মূল্যায়ন করতাম হুজুরকে বা ইমামকে খতিবকে এর উনি আমাকে রাখছে বেকুব বানায় রাখছে কারণ কেন বেকুব বানায় রাখছে আমি তাকে ঠকাচ্ছি সে আমাকে ঠকাচ্ছে আমি তাকে ঠকাচ্ছি জাগতিক সে ঠকাচ্ছে আমাকে আখেরাতে চূড়ান্ত ঠকাচ্ছে কারণ আমি তাকে বেতন দিলাম 6,000 টাকা আমি জানি 6,000 টাকা তার হয় না আবার কখন জিজ্ঞাসা করি না আবার কি বলি হুজুর তো ভালো চলে আরে ভালো কীভাবে চলে আল্লাহর রহমতে চলে তো আমার প্রশ্ন হচ্ছে হুজুর চলে আল্লাহর রহমতে আর তোমার পিছনে আল্লাহ গজব আজীবন লেগে থাকবে হুজুর 6,000 টাকায় চলে আল্লাহর রহমতে আর তুমি 30,000 টাকায় চলতে পারো না আল্লাহর গজব তোমার পিছনে লেগে থাকবে কারণ তুমি যতদিন তুমি শুদ্ধ হবে না গজব লেগে থাকবে তুমি 20 টাকা হলেও তুমি পারবে না চলতে হাউতাস থেকে যাবে আর এখন হুজুর কীভাবে চলে যেটা আমাদের মনে হয় তারা কেন চাকরি ছাড়ে না তারা 6,000 টাকা চাকরি কেন ছাড়ে না অথচ যে কোনো কাজ করলে সে 12,000 টাকা পায় পায় কিনা ভাই সে ড্রাইভিং শিখুক ইমামত করে খাওয়া লাগবে কেউ বলছে জরুরি না সে ড্রাইভিং শিখুক ড্রাইভার করলে সে আপনি 15,000 টাকা এখন সে কেন ছাড়ে না যেটা আমাদের মনে হয় সে আপনার 6,000 টাকার পাশাপাশি চিন্তা করে এই ব্যাক কলের কাছে তো 300 টাকা জায়গায় 350 টাকা চাইলেও মেজাজ গরম হয়ে যায় তো দরকার নাই ঠিক আছে ওই ব্যাক কল থাক আমি ওর সাথে ব্যবসা করবো ভিন্ন ব্যবসা করবো কীভাবে আপনার দোয়া বেচবো আমি দোয়া বিক্রি করে নিব 1,000 টাকা প্রতি মাসে মিলাদ তারপর দোয়া আপনার হচ্ছে আপনার বাপ মা জান্নাত ঢোকানোর কন্ট্রাক্টারি হ্যাঁ আপনি মরার পরে দোয়া আবার কোরআন পড়লে যদি কোরকম পড়ে আমরা তো পড়তে বলি না খালি আপনার তেলাওয়াত করতে বলি যদি পরে আবার তেলাওয়াতে বক্সানুর কেস তো এইভাবে আমি এই আকাম কুকাম করে বাকি 15,000 টাকা কভার করবো ও এটা জানে যে এই ব্যাককলের কাছে ব্যবসা এমনি করতে হবে তো এই জন্য আপনি দেখেন ভালো চলে আসলে ভালো আল্লাহর রহমতে এটা না ওই আকাম করে চলে আর যদি আল্লাহর রহমতে চলে তাহলে আল্লাহ তো আপনিও ওপর আছে তা আপনি কেন পারেন না তাই না কথা এখন ও আসলে চলে আকাম করে কারণ 6,000 টাকার পাশাপাশি 15,000 টাকা কামাই করে আকাম করে মানে ধর্মী আপনার ইসলাম বহির্ভূত কাজ করে কামাই করে কিন্তু আপনি আমি অজ্ঞতার কারণে সবাই না ম্যাক্সিমামই আপনি আমি অজ্ঞতার কারণে এটা ভাবি না ওই সাইড না ভেবে আমরা মনে করি হুজুর তো আল্লাহর রহমতে চলে বুঝতে পারছেন এটা হচ্ছে মূল গোমর যেটা আমরা মনে করি এখন হুজুর যখন আপনাকে ঠকাইলো এলেমের দিকে ধাবিত করলো না আপনি কোরআন হাদিস পড়তে বললো না আপনাকে ইসলামের প্রকৃত জ্ঞান দিল না দিলে সে আগে প্রথম নিজে জিততো আপনি তাকে মূল্যায়ন করতেন তার কত টাকা লাগবে তাকে সম্মান করতেন তো ও যখন আপনাকে ঠকাইলো তো আপনি ওকে ঠকাচ্ছেন মানে ঠকাঠকি চলছে কম্পিটিশন সমাজে হুজুর ঠকায় খেজুরকে খেজুর ঠকায় হুজুরকে এ চলছে কম্পিটিশন আপনি আমার কথা সমর্থন করেন কতটুকু আপনার ওই যেটা বললাম অনেক ইমাম সাহেব আছে আল্লাহর ভয় আছে দাওয়াতের মেহনত করে মাদ্রাসার মুহতামিম সাথে সাথে মাদ্রাসার মুহতামিম আছে না চলতেছে মাদ্রাসার মুহতামিম বা কোনো একটা মাদ্রাসার বৃত্তি শিক্ষকতা করে ওই সে কভার করে আর সে ওই মসজিদের যে বেতন এইটার উপর নির্ভর করে না সে অন্য দিক দিয়ে যে কভার আটা বলে ওই যে ব্যবসা মসজিদের ইমামরাও ব্যবসা করতে পারে মহার জন্য ব্যবসা তবে কিছু ব্যবসা সম্পৃক্ত লাগে না কিছু ব্যবসা আছে খাটা লাগে না কিছু যাওয়া লাগে না যে একবার ইনভেস্ট করেছে এটা সামান্য কিছু আর যেটা আজকে ইমামদের আলেমদের আল্লাহদের কামারিদের বরকত হওয়ার কারণ দিয়া তাদের পয়সাগুলো অপচয় এবং আল্লাহ পাকের নাফরমানি কাজে ব্যয় না এটা একটা মূল কারণ হলো যে বরকতের আমি 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 বলতেছি আমি কিন্তু এত আল্লাহ না কিন্তু আল্লাহ তাআলা আছে আমার কিন্তু উল্লেখযোগ্য তেমন কামাই নাই কিন্তু আল্লাহ তাআলা আসান আমি আবার এর মধ্যে আমার খুব খুঁজামুজ করে এটাও না কিন্তু তারপরে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা দেখেছে মাস শেষে এমনি একটা প্যারেশানাই পরে আর যে কী দেবো কীভাবে ভাড়া দেবো কীভাবে আমি এইটা করে
কিন্তু আল্লাহ পুরো করে না কীভাবে জানি, আল্লাহ তালা আসান। তো এই অনেক অধিকারী হইলাম সমাজের মধ্যে যে তাদের বরকত হয় না কী জন্য জানেন? তারা দেখা যাচ্ছে অপচয়, বার্থডে করে, ম্যারেজ ডে করে, ওই দেখা যাচ্ছে মেয়ের অপচয়ের লক্ষ লক্ষ টাকা খরচ করতে অপচয়। যখন জাকাতের বিষয় আসে, যখন ইমাম সাহেবের বেতনের বিষয় আসে, যখন আপনার কোনো প্রাইভেটের আরবি প্রাইভেটের হুজুরের বিষয় আসে, তখন কিন্তু তাদের আর তেয়া থাকে না, তারা অভাবের দেখিয়া তার মতো অভাবী বাংলাদেশে নাই। অথচ আপনি এখানে কিন্তু আপনি কিন্তু একটা সাইড তুলে আনতেছিলেন যে তা হচ্ছে আপনার অপচয়, মানে এজন্য বরকত হয় না। এখন দেখেন আপনি কিন্তু দেখছেন জাগতিক কিছু অন্যায় দেখছেন আমাদের সাধারণ মানুষের মধ্যে, এরা জাগতিক অন্যায় লিপ্ত, এজন্য এদের প্রতি বরকত নাই, আল্লাহ থেকে বরকত পায় না তারা। তো আবার আমরা হুজুরের মধ্যে কিন্তু অনেক দিকে আপনার ধর্মীয় অন্যায়, যেমন এরা জাগতিক অন্যায় লিপ্ত, হুজুর ধর্মীয় অন্যায় লিপ্ত, যেমন তাবিজ বিক্রি করে খায়, বুঝেন, ধর্মীয় অন্যায়, দোয়া বিক্রি করে খায়, ধর্মীয় অন্যায়। মানে এরা ম্যাক্সিমাম কাজগুলো করে ধর্মের আপনার ধর্মের বহির্ভূত, ইসলাম বহির্ভূত কাজগুলো করে, তারা বাকি টাকা কভার করে। সেক্ষেত্রে বরকত কীভাবে হবে বুঝেন? যেহেতু আপনার জাগতিক অন্যায় আপনি শো করলেন যে এই জন্য বরকত হয় না, তো তার তো বরকত হওয়ার কথা না, সে কীভাবে চলে তাহলে? মূল গোমাটা হচ্ছে যে সে আপনাকে ঠকাচ্ছে, আপনি তাকে ঠকাচ্ছেন। তো এখন দেখেন আপনি উচিত ছিল কি যে নিজে তাকে জিতাই, সে আমাদের জিতাক, আমরা পরস্পর হেল্প করি। এখন এইভাবে আমরা চলছি ভাই, মানে ঠকানো চলছে, কম্পিটিশন সমাজে। তো এই জন্য আপনাদের উচিত হচ্ছে এলেম অর্জন করা, তাদের উচিত হচ্ছে এলেম থেকে মানুষকে ধাবিত করা, এবং আপনারা চিন্তা করার দরকার ছিল যে ইমাম কীভাবে চলে, বেতন বাড়াই দাও, তাদেরকে আপনার বছর দুটা আপনার বোনাস দাও, একটা সম্মানজনক দুটা বোনাস দাও। তার জন্য কেন এত আপনার মানি কাটিং করে চলতে হবে তার, আর আমাদের কেন এত পেরেশান হইতে হবে, আমাদের কেন তাকে গালাগালি করতে হবে, আপনার কিছু হুজুর পেট বড়, হুজুর খায় বেশি খায়, মানে কত কথা আমরা বলি সমাজে। তো এই জন্য তাকে আপনি সম্মানজনক জায়গায় নিয়ে আসেন, এটা আপনার দায়িত্ব, ইমানের দায়িত্ব। আমার খেয়াল যে বাংলাদেশের প্রত্যেকটা ইমাম সাহেবের মসজিদের মধ্যে কমপক্ষে সপ্তাহে একটা এসলাই জোর করা দরকার। এসলাই জোর করা দরকার, যে জোরটার মধ্যে আপনার ইমান আমলে আলোচনা হবে, আলেমদের মধ্যে সম্পর্কে আলোচনা হবে। মানুষ যদি আল্লাহ দিনের পথে তার অর্থ ব্যয় করে, এতে কী লাভ, এগুলি তাদের সামনে পেশ করতে হবে। পাশাপাশি তাদেরকে এরমভাবে ফ্রিভাবে আরবি শিখে দেবো, দিনী আলম শিখে দেবো, মাসলামাল শিখে দেবো। এটা প্রত্যেকটা আলেম, প্রত্যেক ইমাম সাহেবের কমপক্ষে সপ্তাহে একবার না হয় মাসে একবার করা ইসলাই জোরের মতো নয়, যেগুলোর মধ্যে তারা অনেক আলেম থেকে বঞ্চিত। আপনি দেখেন এখানে কেন করবে, আপনি এখানে আজকে দেখেন সকালে আপনি বের হন, প্রত্যেকদিন সকালে বের হন, রাস্তা ভরে যায় মানুষে হাঁটে, তাই না? কেন ডাক্তার বলছে সুস্থ থাকলে কি হাঁটতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সকালে ফজরের পরে জায়গায় বসে জিকির আজগার করে, যে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, সে একটা কবুল হতে সওয়াব পাবে। এটা কিন্তু আমাদের ইমামরা বলে না, বলে শুনছেন, বলে না। কেন বলে না? এটা বললে তো আপনাকে তা থাকতে হবে, মসজিদে বসে থাকতে হবে, সে প্রাইভেট কর্ম পড়াবে। আপনি দিলেন বেতন 6,000 টাকা, সে 9,000 টাকা কীভাবে কামাবে? এখন আপনি যখন তাকে ঠকালেন, সে আপনি ঠকাইলো। আপনি প্রতিদিন হজের সওয়াব পাইলেন না, বর্তমানে হজ করতে টাকা লাগে 8 লাখ, বছরে একটা আপনি পাইতেন প্রত্যেক দিন হজের সওয়াব, প্রত্যেক 8 লাখ টাকা সওয়াব পাইতেন, কিন্তু আপনি এখান থেকে সে আপনাকে করলো বঞ্চিত। কে? আপনি তো তাকে ঠকাইলেন, সে আপনার ঠকাইলো। আজকে এক ভাই দুঃখ করলো যে নামাজের আপনার জামাত মিস করার পর সে মসজিদ আপনার যে কটা মসজিদ খুঁজে পাইলো সবগুলো তালা মারা। সে বাহিরে গিয়ে যে নামাজ পড়বে আপনার অন্য কোনো মসজিদে, সে সুযোগ নেই, তালা মারা। এখন আপনি বলেন পথচারী কি নামাজ পড়বে না মসজিদে? আপনি তালা কেন মারলেন? কারণ আপনি তো মাতে বাধ্য করছেন ইমামকে, বেতন দিচ্ছেন 6,000 টাকা, বাকি 9,000 টাকা যেন ঘুরতেছে, ঘুরতেছে, কোন বাড়ি প্রাইভেট, কোন বাড়ি কেমনি দোয়া ঘুরতেছে। তো এইভাবে আপনার দেখেন মসজিদগুলি পর্যন্ত আজকে তালা মারা। আপনি নামাজটা শান্ত আপনি পারবেন না পড়তে, আপনি নামাজটা জামা শেষ হয়েছে, এখন টেনশন নিয়ে পড়তে হবে সুন্নত। যদিও সুন্নত ঘরে পড়া সব বেশি, আমাদের সে পরিবেশ নাই, আমাদের ম্যাক্সিমাম সে পরিবেশ নাই, আমরা পড়ে মসজিদে, আপনার পড়তে হবে টেনশন নিয়ে। কারণ হুজুর তো তালা নিয়ে দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমাম সময় তার নামাজ পড়ে ঠাস নামাজ পড়ে, আর আপনার আগে সে নামাজ পড়ে তালা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি টেনশন নামাজ পড়তেছেন কেন? ওই পরিবেশ, শুধু আপনি তাকে ঠকাইলেন, সেও আপনাকে ঠকাচ্ছে। এই জন্য ভাই আমার কথা হচ্ছে, আপনারা জিতে যান, আপনারা তাদেরকে বেতন দেন, তাদেরকে বেতন বাড়িয়ে দেন, আপনারা জিতবেন, তার মুসে থাকবে খোলা। আপনি বসে একটু এলিম আলোচনা করেন, একটা পাঠাগার তৈরি করেন, হুজুরকে নিয়ে বসেন, সারাদিন তাকে মুসের মধ্যে রাখেন, তার টেনশন নাই, তাকে বেতন দিচ্ছেন। এই কাজটা করলে আপনি ইনশাল্লাহ জিতবেন। আপনি একটা ভালো কথা বলছেন। আসলে মসজিদগুলোতে, নবী যুগের মসজিদগুলা 24 ঘন্টাতে আবাদ ছিল, জিকির আজকার, এলেম চর্চা। এক দল যাইলে আরেক দল মসজিদ ঢুকতো। মসজিদের কোনো সময় আমরা শুনছি যে তবলিগি মুরব্বিদের থেকে
মসজিদে কখনো তালা লাগতো না, তালা ছিল না, দরজা ছিল না। বর্তমানে তবলিগের মার্কাজগুলো কোনো দরজা নাই, 24 ঘন্টা মানুষ আমল করতেছে। তো এই আমাদের তো যেহেতু দুর্বল আমরা, আমাদের কমপক্ষে মসজিদগুলা একটু নামাজের পরও 1-1.5 ঘন্টা খোলা রাখা। আমি এক মসজিদে গেছিলাম, আমি নাম বলবো না, আমি জোহর আসর পাইছি না জামাত, কিন্তু আমি আসরের নামাজের পর পরে গেছি। যাওয়ার পর কুমিল্লা একটা উল্লেখযোগ্য মসজিদ, ও মসজিদ বাথরুমও তালা, অজুখানেও তালা, আর মসজিদও তালা। আমি বাধ্য হয়ে আরেক মসজিদে গেছি। হ্যাঁ, যাওয়ার পরে আমি ওদিকে উজু করলাম, উজু সারলাম, সাইডে নামাজ পড়লাম। তো অনেক মসজিদে শুনছি ইমাম সব অথবা মদ অথবা খাদেম তালা চাবিলে দাঁড়া থাকে। ভাই সুন্নতগুলা বাজ্যে ফেরেন, অথবা ভাই বারাতে ফেরে, অথবা তাড়াতাড়ি শেষ করেন। তা আসলে এটা হলো অবহেলা। যে আপনি যেটা বললেন, আমরা যেরকম জনসাধারণ দায়ী, আমরা তো দিন না বোঝার কারণে, আমাদের ইমানি শক্তি দুর্বল হওয়ার কারণে, আমরা আল্লাহ তাআলা ভয় আমাদের মধ্যে না থাকার কারণে আমরা আজকে দিনের প্রতি অবজ্ঞা, আলেমদের প্রতি অবজ্ঞা। আমাদেরও যেটা আমরা বলে, আমাদেরও ইমাম মুয়াজ্জিন যারা আমরা মোটামুটি দিনের চল, তাদের একটা বিরাট জিম্মেদারি আছে। তাদেরকে বোঝানো, সমঝানো, তাদেরকে বোঝানো, দিনের উপর চলার জন্য চেষ্টা করা, মেহনত করা, তাদের পিছিয়ে আর্থিকভাবে ব্যয় করা, যারা তারা দিনের দিকে উদ্বুদ্ধ হয়, তাদের মেহমানদারি করা। দিন তো দুনিয়াতে আসবে মহব্বতের দ্বারা, এরকম সালাম কালাম দ্বারা, খাওয়ানোর দ্বারা। দুনিয়াতে এই বর্তমান জমানা তো মারপিট করা আর তলাল দূরানো, আর হলো যে একজনের সাথে এর দ্বারা দিন বা একজন ব্যক্তিগত জীবনে দিন আসবে না। দিন আসবে আপনি যখন তাকে একটা মানুষকে আমি বুঝামু, সমঝামু, তার জন্য রাত্রে উঠে তাহাজ্জুদ করে দোয়া করবো, তাকে আপনি এরকমভাবে তার পিছনে আমি অর্থ ব্যয় করবো, তার অসুস্থতা, তার বিবি, তার বাচ্চা, সে গরিব, তাকে টিয়া দেওয়া, তাকে খাদ্যবস্ত্র দেওয়া, তাকে মাঝে মধ্যে তার জন্য মেহমানদারি এরমভাবে সব মিলিয়ে দিন শুধু এবার বুঝালাম এটাও দিন না, দাওয়াত দিলাম এটাও দিন না, দিন হলো সব মিলিয়ে দিন। যখন একটা গরিব মানুষ আমার থেকে সাহায্য হেল্প পাইবো, যে একটা বাচ্চা অসুস্থ, আমি তার হাসপাতালে নিয়ে গেলাম, তাকে ওষুধের জন্য টাকা দিলাম, তাকে সংসারে একটু খাওয়ার জন্য কিছু টাকা দিলাম, তখন আমি বলি ভাই একটু আজকে বিকেলে একটু মসজিদে আসেন, তাহলে সে আমার কথা শুনবে। তো আমি এটা লেগে না, আমি করবো আল্লাহ পাকে রাজির জন্য, তাকে যদি আমি এমনি তো বান্দার খেদমত বিরাট ইবাদত, উম্মতের বিরাট, এই খেদমতের দ্বারা মানুষ বন্ধ হয়, মন ধরলে মানুষ দিনের উপর দাবিত হয়। কীভাবে দাবিত হয়? যদি বলি ভাই আসলে আজকে তালিম বলবে, বা আসেন ভাই আজকে মসজিদে এরকমভাবে একটা দিন আলোচনা হবে, তো আসবে। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি তাবলিগের কথা যেহেতু তুললেন, আপনি কি তাবলিগ করেন? টুটা ফাটারি হালকা পাতলা। আচ্ছা, তো আমরা তো দেখি, যেটা আমরা সমাজে দেখি, তাবলিগ মানে কি দাওয়াত না প্রচার? তাবলিগ মানে দিনের প্রচারই, দিনের প্রচার। তাবলিগ মানে প্রচার। এখন আমরা প্রচার করি, কিসের প্রচার করি? ইমানের। আমরা প্রচার করি পুরো সব কিছুরই, ইমান আমলের ব্যক্তি। আসলে দাওয়াতের মেয়াদ হলো যে সমস্ত উম্মতের উপর জিম্মেদারি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন এখানে, যে আমরা দেখি আপনাদের মতো যারা লোক, আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলছি যারা 30 বছর তাবলিগ করে, তারা কি বলে, আমরা ইমানের মেহনত করি বলে না। তাবলিগ এরা একটা মুখে আপনার সবচেয়ে বেশি একটা কথা বলে যে আমরা ইমানের মেহনত করি, অথচ এই লোকগুলি আজও জানা নাই যে ইমান কাকে বলে, ইমানে উসুল কয়টা, ইমানে আরকানা হকম কয়টা, ইমান ভাঙার কারণ কিছু জানা না, আপনার জানেন না কিছুই, কিন্তু তারা ইমানের মেহনত করে। তো এটা কেমন দাবির সাথে কাজে কোনো মিল পাই না আমরা। আপনি এই বিষয়ে কী বলবেন? তারা বলে ইমানের মেহনত করি, কিন্তু আসলে ইমান বলতে তারা কিছু বুঝে না এবং ইমানের ভাঙা কারণগুলো জানে না। আপনি যদি নামাজ ভাঙা কারণ না জানেন, যদি নামাজ ভাঙা কারণ ঘটে যায় না, আপনার যে নামাজ হবে না, ইমান তো সেম, কিন্তু তারা ইমানে কিছুই বুঝে না, কিন্তু ইমানের মেহনত করে। আপনি এই বিষয়ে কী বলবেন? যারা বর্তমান দুনিয়াতে, বিশেষ করে বাংলায় যারা তবলিগের মেহনত করে, তাদের মধ্যে তো বিভিন্ন শ্রেণীর লোক আছে। কেউ আছে মূর্খ, কেউ আছে যে আধা মূর্খ, কেউ আছে পুরো শিক্ষিত, কেউ আছে আপনার নতুন তবলিগ লাগছে, নবাগত। তো তাদের মুখ থেকে যে কথাগুলো আসে, এই কথাগুলো দলিল প্রমাণ না, এই কথাগুলো কোনো নাই, এটা কোনো ভিত্তি নেই। এমন সময় দাওয়াতের মেহনত যারা করে তাদের মধ্যে নতুন সাথী লাগে, আর বিশ্বাস তো হজের থেকে বেশি দামি। এই কথাটা আবার অনেকে এটা প্রচার করিয়া ইমান এই কথাটা প্রচার করে তবলিগের নামে অপবাদ দেয়। অথচ আমি যার যে এরকম তার বলি ভাই, যে লোকটা 2 দিনের তবলিগ লাগছে না, যে লোকটা মাদ্রাসার দুয়ারে আসারও হয়েছে না, যে লোকটা আলেমদের সাথে কোনো যোগাযোগ নাই, এই লোকটা যদি একটা কথা বলে উল্টাপাল্টা কথা, এই কথাটা সমাজ সরেন না।
এখানে আমার প্রশ্ন আছে। আপনি বলেন যে আপনি বলতেছেন ওই লোকটা জ্ঞান নাই, সে শিক্ষিত না। ওই লোকটা কিন্তু তাবলিগে যাওয়ার আগে এটা বলতো না, বুঝেন? ওই লোকটা কিন্তু তাবলিগে যাওয়ার আগে এটা বলতো না, শিখে নাই। ওই তাবলিগে গিয়ে কিন্তু শিখছে। সেটা শিখলো কোথায়? আমার চাচা আমাকে একদিন বলতেছে যে 3 ছেলেদের একটা উমরা হয়, 3 ছেলেদের উমরা হয়। আমার প্রশ্ন হচ্ছে, চাচা কিন্তু কোনোদিন বলতো না আগে, তাবলিগে গিয়ে শিখছে। এখন আপনি তাবলিগে শিখলো কোথায়? যদি আপনারা বলেন যে সাধারণ লোক, তার সাধারণ লোককে শিখাচ্ছে কে? আরেক সাধারণ লোক কেন শিখাচ্ছে? যদি আপনি সাধারণ লোককে ঘুরাবেন, সে শিক্ষিত লোক থাকতে হবে, আলেম থাকতে হবে। আপনি আলেম ছাড়া আপনি তাকে কেন ঘুরাইলেন? আপনি তাকে কেন শিখাইলেন? যেমন আপনি যদি এটাকে অ্যাভয়েড করেন যে অশিক্ষিত লোক আমি মানবো না, তারপর যদি মেনে যুক্তি খাতিরে, তো আপনি একটা বই পড়বেন যে আমি শিক্ষিত মানুষ, বইয়ের নাম দাওয়াতে তাবলিগ। বইয়ের নাম কি? দাওয়াতে তাবলিগ। ওই বইয়ের 80 পৃষ্ঠায় লেখা আছে, প্রশ্ন করছে যে আপনার টঙ্গী মাঠে গিয়ে নামাজ পড়লে সওয়াব কত হয়? ওখানে উত্তর দিছে, ওর বইয়ে সার্টিফাই করছে কি আল্লামা শফি। ওর যে খুব সুন্দর বই, মানে সাইন করছে, আপনার সিল দিছে, তো প্রশংসা করছে। ওই বইয়ের প্রশ্ন কি যে টঙ্গী মাঠে গিয়ে নামাজ পড়লে সওয়াব কত হয়? ওখানে লেখছে যে কাবায় সওয়াব হয় 1 লক্ষ, 1 ওয়াক্তে, মানে 1 রাকাতে। আর ওটা আপনার মদিনায় হয়, মসজিদে নববীতে হয় 50,000, মসজিদে আপনার আকসায় বা ফিলিস্তিনি ওখানে হয় কি 25,000, আর টঙ্গী মাঠে গিয়ে নামাজ পড়লে হয় 49 কোটি। ওই বইয়ে লেখা। এখানে আপনি কি বলবেন? বই তো কোনো মূর্খ লেখা নাই, এখন বই তো সাধারণ লোক লেখা নাই, আল্লামা শফি স্থান করছে বই। এটা আপনি 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 এখন কি বলবেন? আপনারা আমি যে নাকি বলছে যে, আমি প্রথম থেকে শুরু করি, যে নাকি বলছে যে এই হজের মতন, হজের চেয়ে নাকি বা হজের মতন এরকম ইমান আছে? কয়েকটা আমি ধরা খাইছি, আমার কাছে কয়েকজন ধরা খাইছি। আমি 9 দিকে আসেন, আমি কোন ক্লাস পাস, কারণ আমি তো ক্লাস 5 পর্যন্ত পড়ছি। আপনি যে এই ফতুয়াটা দিচ্ছেন, ফতুয়াকে তো এটা বুঝে না, এটা কোনো ওলামাই কারাম কইছে না, কোন কিতাবে ফারছেন বা কোনো আলো না, এটা আমি আমার একটা ধারণা, আমি ধারণা অনুযায়ী বলবেন না। কোরআন হাদিস হলো যে কোরআন হাদিস থাকতে হবে, প্লাস এলা উল্লেখযোগ্য ইমাম সাহেব বাংলাদেশের যে শীর্ষস্থানীয় কোনো আলেম বলতে হইব, তাইলে বলবেন, নিজে থেকে কোনো কথা বলবেন না। এরকম পর্যন্ত সব অনেকটি আমার ধরা গেছে। নিজের মতাবদ্ধ ইসলামে চলে না, মতামতের দ্বারা আপনি ভুল মতামত দিতে পারেন। সুতরাং এটা একদিনের দ্বারা আপনার দ্বারা হাজারো মানুষ বিভ্রান্ত হবে, আপনার দ্বারা হাজারো মানুষ পথভ্রষ্ট হবে, হাজারো মানুষ এই সম্পর্কে এই ভুল বলবে। না, এইটা হলো যে তবলিগে যাওয়ার পরে তার কেউ বলেছে না, সে ওই ইমানি জজবার কারণে, জজবা আছে, হোস্ট আছে, জোশ আছে, হোস্ট নাই, এই অবস্থা দিকে অনেকে তবলিগের 3 জেলা সফর করে আসা, 4 মাস সফর করে আসা, এটাও এলামের কমতি কারণে আল্লাহ তালা আসান। আমিও তো স্কুলে সময় বাদ দিচ্ছি, আমার মেয়ের স্কুল দিয়েছি, হ্যাঁ, কিন্তু আমি সবসময় আমার ড্রেস সবসময় থাকে। তা আমার শুরুকাল থেকে কৌমির আলেম, বিভিন্ন আলিয়ার আলেম, বিভিন্ন মাদ্রাসা আলেম, বুজুর্গদিনদের সাথে সহবত, এই সহবতার কত বড় হয়েছে আমি নিজে বুঝতে পারতেছি। তো তবলিগ আসার আগে তো তবলিগ 3 ছিল, আসার পর অঙ্কাল মুফতি সাহেবের কয় কিছু বোঝে না, আলেম কিছু বোঝে না। আরে উনি কী হবে ওই হাতে, কিন্তু অঙ্কাল মুফতির সাহেকে মুফতি হয়ে গেছে, মুফতিদের সাহেব। আমি তা এই মুফতির সাহেব হয়েছেন আপনি কোন দিন থেকে উঠতেন? 3 চিলানোর পরে। আর ওই যে মুফতি সাহেবে যান 40 বছর দেন, 30 বছর দেন, মাথাতে পড়ছে ডাইলের পানি খাইয়া, লক্ষ লক্ষ কিতাব পড়ছে, লক্ষ লক্ষ উস্তাদের কাছে শিখছে। সেও তো একটা ফতুয়া দিতে হোস্ট করে দে, বুঝছই না দে, এটা আসলে ফতুয়াটা দেওয়া ঠিক হবে কিনা। সে ফতুয়া দেওয়ার আগে ভালো মতো বুঝালো, যারা ফতুয়া দেবো তার থেকে 10 বার বুঝালো। হ্যাঁ, বইয়ে কিতাবের ভিত্তিক, হ্যাঁ না শুনেন তো বুঝালো, অথচ তুমি যে পদ্ধতি 49 কোটি, এটা সে বললো তো সে বানাই গেছে এটা। কিন্তু একটু আপনি বললেন যে 40 বছর সে ডাউলে পানি খাইছে, ওই 40 বছর ডাউলে পানি খেয়ে তো ওই বড় হুজুর লেখলো যে টঙ্গী মাঠে গিয়ে 49 কোটি হয়েছে। আপনি এখন কি বলবেন? আপনি বললেন যে 3 চিল্লা দিয়ে এসে সে বেশি বুঝে, আমি মেনে নিলাম। তো যে 40 বছর ডাউলে পানি খাইলো সেও তো লেখলো যে টঙ্গীতে হয় 49 কোটি, কাবায় হয় মাত্র 1 লক্ষ। সে আপনি কাকে ছোটো করলেন, কাকে বড় পড়লেন? এরপর কি আপনি হুজুরের ইমান আছে কিনা আমি এটা জানতে চাই। আচ্ছা বলেন, আমি কোনো কিতাবে আমি হাজার আমার কাছে বর্তমানে 5,000 কিতাব আছে, 5,000 বই আছে। আমি বই নেওয়ার আগে, একটা বই কিতাব নেওয়ার আগে, ইদানিং আমার শারীরিক অসুস্থতার কারণে, ফ্যামিলির ব্যস্ততার কারণে আমি প্রচুর বই লিখছি, আমি ডায়েরি লিখছি, শুধু হাদিস করেন ডায়েরি, ইতিহাস লিখছি আমি 20টা, এক একটার পাত হলো 200। যাক, ইদানিং হয়তো এলএম আমল থেকে একটু দূরে সরে গেছে, দূরে না, একটু দুর্বলতা এসে পড়ছে। আমি কোনো কিতাবে পাইছি না যে টঙ্গীর মাঠে দিয়ে ফলে টঙ্গীর মাঠে, টঙ্গীর কথা তো হাদিস করে নাই,
টঙ্গী আপনি কিতাবের নামটা মনে রাখবেন, আপনি প্রয়োজন আমাকে ফোন দিবেন, নাম দাওয়াতে তাবলিক। আপনার এই যে এই সাইজের কিতাব দাওয়াতে তাবলিক, ওটার 80 পৃষ্ঠায় আপনি পাবেন এই উত্তর। যদি না পান তখন আমাকে ফোন দিবেন। তো পাওয়ার পর আমাকে কি উত্তর দিবেন, আমি আপনি সেই উত্তর জানতে চাই। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর অবাক শুনেন তো এতটুকু শুনছি আমি, ও এই আমি তাহাকিক করছি, তাহাকিক এবং যাচাই বাছাই করছি যে কেউ যদি আল্লাহ রাস্তা খালেস নিয়তে, আল্লাহ রাস্তা খালেস নিয়তে কেউ যদি যায়, কোনো ধরনের নিয়তের ভিতরে গর্ব না থাকে, আর যে যায় বুঝে তার সফরের ভিতরে টাকা যাতে হালাল থাকে, হ্যাঁ এই 2-3টা জিনিস যদি থাকে, আল্লাহ রাস্তা যাওয়ার পরে কেউ যদি সামান্য আমল করে, এর বদলে আল্লাহ 49 কোটি আমলের নেকি দিব। এটা হাদিসে পাকে আছে। আর আমি আমার একটা অ্যালার্জি আছে। আমি কিন্তু কোনো কারো কাছে কোনো, বিশেষ করে আমি তো আম পাবলিক কোনো কথা আমি এটা বিশ্বাস করি না যত যেটা কিতাবে বা কোনো আলেমের শরণাপন্ন না হই। তা আমি একাধিক আলেমের জিজ্ঞেস করছি, এই তবলিগের ভিতরে লেখা আছে যে এটা আল্লাহ রাস্তা বাইরে হইয়া কেউ যদি ওই সফরে যাইয়া একটা আমল করলে, যে এটা সুবহানাল্লাহ 49 কোটি সুবহানাল্লাহ বলার সব, এই কথাটা বলার পরে আমার একাধিক মুফতি এবং আলেমে যারা তবলিগ করে না, হ্যাঁ এমনকি আলিয়ার আলেম পর্যন্ত বলছে এটা সত্যি কথা, এরা আছে কিতাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা তাবলিগের এই আপনার হাদিস বুঝছেন, এরা কিন্তু আল্লাহ রাস্তা বলতে একটা বুঝেন তাবলিগে যাওয়া, মানে টঙ্গী মাঠে যাওয়া। এরা আমাকে বলেন তারপরে হজ কি আল্লাহ রাস্তা কিনা? যদি হজ আল্লাহ রাস্তা হয় তাহলে সেই হজের ক্ষেত্রে এটা কেন হয় না? আল্লাহ রাস্তা শুনছি আমি ওলামে কেরামের মুখে, বাকি অত কম বেশি তো আল্লাহ মাফ করুক। আল্লাহ রাস্তা বলতে মানুষজন ঘর থেকে বারো দিনের কোনো উদ্দেশ্যে, দিন শিখার জন্য, ইমান শিখার জন্য, আমল শিখার জন্য, কোরআন শিখার জন্য, হ্যাঁ, অথবা জেহাদের জন্য, অথবা কোনো মুসলিমদেরকে সাহায্য, যেমন ফিলিস্তিনি হক ইনকামের জন্য, হ্যাঁ হক ইনকামের জন্য, কোনো ফিলিস্তিনির জন্য, ফিলিস্তিনি মুসলমানদের তাদের সহায়তা করার জন্য। আবার কেউ যদি তার বিবি বাচ্চাকে দিনের পথে চালানোর জন্য, ইমান শিখানোর জন্য আজকে কঠোর পরিশ্রম আছে বাড়ি, যেটা আপনি বললেন এটাও দিনের রাস্তা। আমি শুনছি দিনের রাস্তা, শুধু তবলিগের যাওয়া দিনের রাস্তা না। আমি তবলিগ করলো, শুধু তবলিগের সিল্লা যাওয়া, 3 যাওয়া, 40 যাওয়া দিনের রাস্তা না। দিনের রাস্তা হলো যে কেউ যদি এখন হাঁটাতে যা, হ্যাঁ ইমান শিখরে মাদ্রাসাত, বা কোনো একটা বুজুর্গ যা, বা কোনো একটা দূরে যা, বা ওইখানে কামাই যা, বা জেহাদের জন্য আছে, অথবা আর এখানে মুসলমানের সাথে তাদের জেহাদে শরিক হইব, ফিলিস্তিনি মুসলমান তাদের জেহাদে শরিক হইব, এটাও দিনের রাস্তা। হজ দিনের রাস্তা, হজ উমরা দিনের রাস্তা। তবে শুনেন শর্ত 2-3টা, প্রত্যেক আমলের মধ্যে একলাস থাকতে হইব, আল্লাহ রাজি সন্তুষ্টি, অন্য কোনো উদ্দেশ্য থাকতো না, এবার যত বড় আমল হোক। আর দ্বিতীয় হলো যে ওই আমলটা হইতে নবীর তরিকা মতে, সিস্টেম মতে। আর ওই আমলটা হইতে ওই আমলের যে আর্থিক খরচটা হইতে হালালভাবে। কারণ আমার এখানে কথা আছে, আপনি খুব ভালো লাগলো, কারণ আমি কিন্তু অনেক কথা বলি তাবলিগ ভাইয়ের সাথে, তা আপনার কাছে যেটা পাইলে আমি এটাকে পাই না, এটা ব্যতিক্রম। তো আপনি খুঁজে দেখেন যে 100% আপনি যদি বুঝতে চান, 100-র মধ্যে দেখবেন আপনার 95 না 98 লোক জানে না যে আল্লাহর পথ কোনটা, আল্লাহর রাস্তা কোনটা। তারা আল্লাহ রাস্তা মানে তাবলিগ মানে চিল্লা না, এটা ভুল ধারণা। তারা শিখছে আল্লাহ রাস্তা মানে চিল্লা, শিখছে যারা। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আল্লাহ রাস্তা সবই হয় তাহলে হজ তো আল্লাহর রাস্তা। আমরা তো কোনোদিন শুনলাম না হজে গিয়ে আপনার এক নামাজ পড়লেন 49 আপনার কোটি হয়। আপনার হজে গিয়ে উমরা গিয়ে সৌদি গিয়ে নামাজ পড়লে 49 কোটি হয়, আল্লাহ রাস্তা ওটা শুনলাম না। কিন্তু টঙ্গী মাঠে গিয়ে নামাজ পড়লে 49 কোটি হয়, এটা শুনলাম। আবার আপনার বড় হুজুর বই লাগছে, এটা কিরকম কথা? যাই আমার টঙ্গী মারেরটা আমি আমার জানা নাই, আমি শুনছি না এই পর্যন্ত। আমি দাওয়াতের, আমি বলি দাওয়াতের মেহনত আপনি হেল্প করতে, দাওয়াতের মেহনত করতেছি আল্লাহ তাআলা আসান, এত বেশি করতে পারতেছি না। দাওয়াতের মেহনত করতেছি 92-তে আমার প্রথম 3 ছিল, 92-তে মানে 92 সনে। আর আপনি 3 দিন লাগাইছে এর আগে। আমি এই পর্যন্ত টঙ্গীর মাঠে যে 49 কোটি সব যে এক, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আপনাকে ফোন দিবেন। আচ্ছা ফোন দিবেন। আচ্ছা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যে আপনি একটা কথা বলছেন যে নবীর তরিকা, আপনি একটা কথা বলছেন নবীর তরিকা, ভাই এটা ঠিক করেন, আপনি বলছেন যে নবীর তরিকা বলছেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই যে তাবলিগ করেন, এই তাবলিগের মধ্যে নবীর তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগ করতো, তাবলিগের মধ্যে চিল্লা সিস্টেম ছিল, 3 দিন 4 দিন, আপনার 7 দিন 40 দিন 1 সাল,
এই সিস্টেম কি নবীর তরিকায় আছে কিনা? তাহলে আপনি যেহেতু বলছেন নবীর তরিকা, তাহলে এটা কোন তরিকায় পাইছেন আমাকে একটু বলেন। অথবা কোনো সাহাবীর তরিকা আছে কিনা, কোনো তাবির তরিকায়, কোনো ইমামদের তরিকায়, যেহেতু আপনি মাযহাব মানেন, 4 মাযহাব হক আমরা বলে থাকি, আমরা যারা বলি। আমি জানতে চাই, যেহেতু নবীর তরিকা আপনি বলছেন, এজন্য বলতাম না, আপনি কোন নবীর তরিকায় পাইছেন যে তাবলিগ করতে হবে 3 দিনে, 5 দিনে, 7 দিনে, 40 দিনে চিল্লার মাধ্যমে? কোন সাহাবীর তরিকা পাইছেন, কোন তাবি, কোন ইমামের তরিকা পাইছেন? আমি এটা জানতে চাই, আপনি কি মনে হয় এটা কি নবীর তরিকা হইল? নবীর তরিকা শুধু তবলিগের মেহনত না, দাওয়াতের মেহনত না, শুধু তবলিগের তবলিগের মেহনত না, শুধু নবীর তরিকা যদি আপনি কোরবানি যদি নবীর তরিকা না দেন, যে সে গরুর বয়স হতে 2 বছর, ছাগলের 1 বছর, তো কেউ যদি না আমি ছাগলের 5 মাসে দিলাম, তো তার মন মতো হবে, কিন্তু এটা এবাদত হবে না। ইবাদতের জন্য আল্লাহ রাস্তার জন্য শর্ত হলো যে 1 ক্লাস প্লাস নবীর তরিকা। আর হলো যে আপনার এই আরেকটা জিনিস আসলে যে 1 ক্লাস আছে নবীর তরিকা, এটা সবচেয়ে মূল আরই আল্লাহ রাজি সন্তুষ্টি যাক। হ্যাঁ, দুইটাই শর্ত, প্রত্যেক আমাদের শর্ত দুইটা। তবে যেটা বললেন আমরা চিল্লা 3 চিল্লা, সাহাবাদের যুগে চিল্লা 3 চিল্লা ছিল না, সাহাবাদের জীবন চিল্লা ছিল। জীবন ছিল বুঝিনি, সাহাবাদ মানে অনেক সময় দেখা যায় বাড়িতে বাড়িছে 27 বছর পরে এর ঘটনা আছে কিতাবে ওলামা কেরামরা বলতেছে, মাদ্রাসা শুনছি, ইস্তেমা শুনছি, 27 বছর পর ও বাড়িতে এসেছে। হ্যাঁ, এটা কিন্তু মন করার কথা না, এটা আবার কোরআন হাদিসের দ্বারা। আবার আপনার পয়েন্ট, আপনি কিন্তু সাধারণ লোকের মতো কথা বলবেন না। যেহেতু আপনি বলছেন আপনি অনেক বই লেখেন, আপনি অনেক বই পড়েন, আপনি ঘরে অনেক বই, আমি চাচ্ছি আপনার কথা ডিপলি কথা, মানে দলিল ভিত্তিক কথা। আপনি হুজুর বলছেন বলবেন না, তাবলিগ শুনতে বলবেন না, আপনি বলবেন আমি পড়ছি মুখ কিতাবে আছে, কথা বলবেন এইভাবে। এখন আপনি আমাকে বলবেন যে কোন নবী, কোন সাহাবী, কোন তাবি, কোন ইমামের মাধ্যমে আপনি চিল্লা পাইলেন, মানে চিল্লা কীভাবে আপনার এদের ধর্ম হলো, কীভাবে এটা সুন্নত হইলো, কীভাবে এটা আপনার আল্লাহ রাস্তা হলো, আমাকে এটা বোঝান। আচ্ছা, সাহাবাজমানরা জেহাদের ময়দানে গেছে, দেখা গেছে 1 বছর 2 বছর সারা জীবন লেগে গেছে, কেন গেছে? শহীদ হয়ে গেছে আল্লাহ দিন চিন্তা করার জন্য। তো আমাদের ওলামা কেরামরা সারা দুনিয়া ওলামা কেরামরা যে বর্তমানে তবলিগে যে প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, যিনি মারা গেছে মরহুম রহমতুল্লাহ আলাইহি, ওনার পরে আর যে ইউসুফ সাহেব রহমতুল্লাহ, মানে এক কথা এই কাজটা সূচনা হয়েছে ওলামা কেরামদের মাধ্যমে। আচ্ছা, আপনি বলেন শুরু থেকে ওলামা কেরাম সূচনা শুরু হয়েছে। একবার সারা দুনিয়াতে যত মুফতি মুহাদ্দিস আলেম আছে, তারা কিন্তু কোনো কাজ যখন করে তখন তারা একটু মন করে কোনো কাজ করে না। হ্যাঁ, না মন করে কোন কাজ করে না, মন করে কোন কাজ করে না। তারা কোন হাদিসে সাবিন তাবিন তাবিন আইএমএ মুস্তাহিদিন তাদের মাধ্যমে রিসার্চ করিয়া গবেষণা করিয়া যে একসাথে যে এই কাজটা শরীয়তের পরিপন্থী না, তখন তারা এটা করছে অনেক কিছু। দেখেন, আপনি কিন্তু কোনোভাবেই কোনো নবী থেকে, কোনো সাহাবী থেকে, তাবি থেকে, কোনো ইমামদের থেকে আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আপনার দাওয়াতের কাজ মানে চিল্লা লাগবে, মানে চিল্লা ছিল। এখন এটা আমরা কি আমরা কেন করি? আমরা এই যে আমরা চিল্লা পদ্ধতি তৈরি করছি, এখন আপনি যদি এটাকে হক বলেন, এটাকে সিস্টেম বলেন, মেনে নেন, তো আমার আরেক প্রশ্ন হচ্ছে যে এই তাবলিগের বয়স কত? এই তাবলিগের বয়স হচ্ছে 102 বছর। দেখেন, ভারত থেকে তৈরি, ভারতে এর জন্মদিন, ভারতে এর জন্মদিন হচ্ছে আপনার 102 বছর। এখন আপনার জন্ম সাল কি 1921। তো 102 বছর, 3 বছর। তো 102 বছর আগে দুনিয়াতে তাবলিগ ছিল কিনা? আমার অনেক প্রশ্ন কিন্তু আমার এখানে, যে আপনি নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে তাবলিগ। নূহ আলাইহিস সালাম কি তাবলিগ করছে কত বছর? 950 বছর। তো তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে নবী রাসূলরা আসলো, তারা কি কাজ করতো? তাবলিগ করতো। এখন আমার প্রশ্ন, যদি আপনার এটা হক তাবলিগ হয়, ইলিয়াসের তাবলিগ হক তাবলিগ হয়, তখন তাবলিগ ওটা হয় না তাহলে? কারণ তখন তাবলিগের কমান্ডার আসে নাই, আপনার 6 উসুল আসে নাই, আপনি ফাজাইল আমল ছিল না, মুনতাকিব হাদিস ছিল না, তাবলিগ কীভাবে করছে? এখন তাদের তাবলিগ এটা সাংঘর্ষিক, পুরো সাংঘর্ষিক। কারণ নবী রাসূলদের তাবলিগ ছিল 102 বছর আগ পর্যন্ত একরকম, আর ইলিয়াসের তাবলিগ হচ্ছে 102 বছর বয়সের মধ্যে আরেক রকম, পুরোপুরি সাংঘর্ষিক। তো ওটা যদি হক, এটা হক না, এটা হক হলে ওটা হক না। এটা আমাকে এই বিষয়ে আপনি কিছু বলেন যে হক কোনটা? দাওয়াতের মেহনত, তাবলিগের মেহনত, নবীর শেষ নবীর উম্মত হিসেবে যে জিম্মাদারি, এটা কিন্তু হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ থেকে শুরু হয়েছে না, এটা শুরু হয়েছে একবারে নবীদের জন থেকে আপনার নবীদেরকে আলাদা দুনিয়া বাড়ে, তখন থেকে দাওয়াতের মেহনত শুরু হয়েছে। তো এই জমরা যে দাওয়াতের মেহনত আছে, এটার সাথে যদি তাবলিগের, এটার সাথে যদি নবীর যে দাওয়াতের সাংঘর্ষিক থাকতো, এটার সাথে যদি এক না হইতো, এটার ভিতরে মজমাল ইলিয়াস রহমতুল্লাহ বলতেছে, পরবর্তী বুজুর্গ করে বলতেছে দাওয়াতের মেহনতের সাথে নবীর দাওয়াতে কোনো ধরনের অমিল নাই, সাংঘর্ষিক নাই। আমি বলেন মিল হলো যায় এটা বর্তমানে
উম্মতের দুর্বলতার কারণে ওলামায়ে কেরাম একমত হইতে বাধ্য হয়েছে যে সাহাবাদের মতো না জীবন চিল্লা জেহাদে মহিলাদন এটা এই দুর্বল উম্মতের পক্ষে সম্ভব না। এই কারণে জাস্ট একটা উলামার একমত হলো কারা? একটু এখানে উলামার একমত কারা হইলো? আচ্ছা আপনি দেখেন, আপনি আমাকে বলেন ইসলাম আসছে কি ভারত থেকে না আরব থেকে? এখন আপনি দেখেন ইসলাম কোথেকে আসছে? আরব থেকে আসছে। আরবের লোকরা তো ইসলাম দেখলেই বুঝে, আপনার কোরআন হাদিস দেখলেই বুঝে। আপনি তো এটা করতে হয় গবেষণা। তো ওই আরব আলেমরা কি আপনার তাবলীগকে অনুমোদন করে? হারাম। আপনি পুরো আরব রাখেন ভাই, আপনি পুরো আরবে তাবলীগ হারাম, পুরো আরবে তাবলীগ হারাম। কিন্তু আপনি 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 বলেন আলেমরা একমত, কোন আলেমরা একমত হয়েছে? আপনি ভারতের আলেমরা একমত হয়েছে? এটা কোন একমত? ওই যেটা বলতেছি হাদিস কোরআনে আছে যে তোমরা কোরআন হাদিসকে তোমরা ফলো করো। ইজমা কিয়াস কেরা পরবর্তী জমানা যে সমাধান দিতে পারবে না, ভারতের জন্য না সারা ওয়ার্ল্ডের পরবর্তী জমানা যে যে কোনো জটিল রাস্তা তোমার কাছে আসে, তোমাদের যদি এটা সমাধান তোলা আলেমের স্বর্ণগ্রহ বাংলাদেশে এবং সৌদি আরবে বর্তমান দাওয়াত ম্যাচ চলে ঘরে ঘরে মসজিদে না। সৌদি আরব একবার আপনার বলি ইতিহাস বলি, সৌদি আরবে একবার শিয়া সম্প্রদায় যারা তারা সৌদি আরবে এই মক্কা মদিনাতে তারা মানে বিদ্রোহ করে সংঘর্ষ করছিল। ওটার পরে মক্কা মদিনাতে হারাম না আরে শোনেন, মক্কা মদিনাতে দাওয়াতের মেন ওপেন চলতো, মদিনাতে মক্কাতে ওপেন চলতো না। তবলিগের চিল্লা ভিত্তিক না, চিল্লা ভিত্তিক তো সিস্টেম করছে যা, এটা কোনো হারাম হইতো না যাক। তো এটা বদরিয়া পরে মসজিদের ভিতরে আমল করে নিষেধ। ওনকারা প্রত্যেক বাসায় আমাদের সৌদি আরবের মানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, এমনকি আমরা শুনছি দেখছি এই সৌদি আরবে ঘরে ঘরে দাওয়াতের ম্যান করে, মানে ঘরের একটা ঘর থেকে আমরা আর সৌদি আরবে আমরা বলি যদি এটা এবং কাতারে দাওয়াতের মেহনত কাতারের যে বাচ্চার ভাই দাওয়াতের মেয়ে কথা আছে জামাত গেলে আমার ভাইরা জামাতে গেছে, জামাত গেলে জামাতের মেহমানদারি করে মসজিদ রাখে। কাতারে কোনো নিষেধ নেই মসজিদ থাকা বা মেহমানদারি, শুধুমাত্র সৌদের নিষেধ গন্ডগোলের কারণে। যদি গন্ডগোল শিয়ারা গন্ডগোল করছিল শিয়ারা শুনেন, যদি আপনার দাওয়াতের মেহনত যদি ইসলামের নবীজির দাওয়াতের সাথে সাংঘর্ষিক হতো না, নিলে না তো না, আমি তো মুফতি আলম না তোলে আমার থেকে না, বর্তমানে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কৌমির না পাকিস্তান ভারত আচ্ছা আপনি বলি আমি এটাতে বলি সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরাম, ইন্ডিয়ার সমস্ত উলামায়ে কেরাম, হয়তো দুই একজন বাদ দিয়ে। আর সৌদি আরব যদি যদি হারাম কয়, এটা আপনার মুখে শুনতাম আমি এই প্রথম সময় কথা যে সৌদি আরব তাবলিগের মেহনতরে দাওয়াতের মেহনত ইলেকশন মানে নবীজির মেহনতরে দিনের মেহনত আর না এটা ইলিশ সমুদ্র বলছে না নবীজি ইলিশ সমুদ্র বলছে, সমস্ত বুজুর্গ বলছে এটা কোনো নবী ইলিশ সমুদ্রের তাবলিগ না, এটা হচ্ছে নবীজির তাবলিগ। এরা এই উম্মতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আচ্ছা এই আয়াতটা সবচেয়ে রাখেন, এই যে আয়াতটা এটা সবচেয়ে কে বেশি বুঝতো দেখেন, এই একটা নবী, তারপর বিষয়বস্তু কে সাহাবীরা, তাবিঈরা, ইমামরা, তারা কি এই আয়াতটা বুঝে 3 দিনের চিল্লা বানাইছে? দেখেন তারা কি 6 উসুল বানাইছে? তারা কি ফাজাইল আমল বানাইছে? তারা কি নির্দিষ্ট একটা প্যাকেজ বানাইছে? আপনি কি বানাইলেন? ফাজাইলে আমার নির্দিষ্ট প্যাকেট এরপর চিল্লা 3 চিল্লা এটা কোনোটাই যেটা যেই পরবর্তী জমানা মুহাম্মতে যে আমল করবে এই আমল যদি এই হারামে পর্যায়ে বুঝে গিয়া, এই যদি নবীজির এটা যদি বেদাতের পর বুঝে গিয়া, বেদাত বুঝে তখন এটা হারাম, তখন নিষেধ না উসুল। এটা শুনেন যদি আমি আরো একটা ক্লিয়ার কথা বলি যে সারা দুনিয়া যত আলেম আছে, আমার মত আমার খেয়াল আপনি তুলে জিজ্ঞেস করে দেখেন, সারা দুনিয়াতে যত আলেম আছে, আমি শুধু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ কথা বলতেছি না, বাংলাদেশে তো 100% কৌমির আলেমরা মুফতি মুহাদ্দিসের এটার পক্ষে, এটার জন্য হারাম না, এটা যেন জয় যায়। বাংলাদেশের আলিয়ার 70% হলো এটার পক্ষে, বাংলাদেশের ইন্ডিয়ার 100% আলেমরা হলো যে কৌমির আলেমরা তাওয়াতুল মেহনতের সমর্থন করে, এমনকি তারা এটা না জায়েজ করছেন না। পাকিস্তানে 100% আলেমরা, সৌদি আরবের ব্যাপারে বলতে হয় না, সৌদি আরব আপনার বেশিরভাগ আলেমরা দাওয়াতুল মেহনত, যদি দাওয়াতুল মেহনতরা বেদাত হতো, এটা যদি নবীজির সুন্দর হলো সাংঘর্ষিক হতো, দিন হলো সাংঘর্ষিক হতো, এটার দ্বারা যদি মানুষ ক্ষতি হতো, এটা যদি মানুষ উপকার না হতো, তাহলে তাদের থেকে এটা
ফতুয়া দিয়া সারা ওয়ার্ল্ড এটা বদরিত। এখানে আমার এখানে আপনার প্রতি প্রশ্ন আমাকে জানার জন্য, মানে আমরা কেউ মানে কেউ কিন্তু আপনার রাগ না জিদ না কেউ কোনো ক্ষোভ না কেউ চিনি না, জানার জন্য যে এখন তাই আমরা দেখে থাকি ইলিয়াসের তাবলিগ মানে একটা মানে নির্দিষ্ট গণ্ডি। আমি বলি মানে আমি বলি আচ্ছা একটা নির্দিষ্ট গণ্ডি, এই তাবলিগে আপনি যখন ঢুকবেন আর এই গণ্ডির বাইরে যাওয়া যাবে না। আপনাকে আপনার ছয় উসুল আপনার ফাজাল সাদাকা হদ মানে এর বাইরে যাওয়া যাবে না। এই ইসলামটা এইভাবে সীমাবদ্ধ কে করলো বা ইসলামকে এইভাবে সীমাবদ্ধ ছিল কে করলো? এটা তো 102 বছর ধরে সীমাবদ্ধ, এরা তো ছিল না। তো তাহলে আপনাকে এটা সাংঘর্ষিক হইল না? ইসলাম ছিল উন্মুক্ত। আচ্ছা ইসলাম উন্মুক্তি কি উন্মুক্ত? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, হ্যাঁ উন্মুক্ত। এটা আপনি ইসলাম হয়ে গেছে একটা সীমাবদ্ধ 5টা-6টা বইয়ের মধ্যে, এই সীমাবদ্ধ হয়েছে 102 বছর ধরে। এটা কিভাবে আগের সাথে মিলল আমার তো বুঝে আসে না। আপনি কেমনি বলতেন এটা সময়বদ্ধ? আমি হাজার হাজার বয়ান শুনছি, বয়ানের মধ্যে কোরআন পড়তে আমাদের ফাজাইলে কোরআন আছে, ফাজাইলে জিকির আছে, মানে ফাজাইলে জিকির, ফাজাইলে কোরআন, ফাজাইলে রমজান, ফাজাইলে হজ, অর্থ হলো যে তোমরা হজের ফাজাইল শূন্য, হজের উপকারিতা, হজের লাভ শূন্য, যাতে মানুষ হজে যে উদ্বুদ্ধ, এই কারণে ফাজাইলে আমল, ফাজাইলে জিকির কি লিখা মানুষ যাতে জিকিরের প্রতি উদ্বুদ্ধ হয়। উম্মত ফাজাইল যেদিকে লাভ এদিকে দমরে, ফাজাইলে কোরআন গিলে মানে এই পর্যন্ত আমি আমার তাবলিগ লাইফে শুনছি না যে তোমরা এই 6টা কিতাব 3টা কিতাব ছাড়া অন্য কিতাব পড়ো না। বরঞ্চ মাঝে মধ্যে বড় বড় বুজুর্গরা আইয়ে ইন্ডিয়ার মুড়িবিরা আসে বলছে তোমরা এরকম কিতাব এই ফিতাটা পড়ো, এই তফসিটা পড়ো, এই ইয়াটা পড়ো, এটা দ্বারা অনেক উপকৃত হবে। আপনি আমাকে বলেন আপনার পরিবেশে আপনার পরিধিতে যে আপনি আমার রিকোয়েস্ট আপনি 10 জন আপনার মতো বুঝমান তাবলিগ, মানে মূর্খদের কথা বলি না, আউট অফ সিলেবাস, আপনার মতো বুঝমান যে এরা তাবলিগে ঢোকার পরে কোরআন পড়ে কয়জন, মানে কোরআনের অর্থ পড়ে কয়জন, কোরআনের ব্যাখ্যা পড়ে কয়জন, মানে তা ঘরে আপনার কোরআনের তাফসির আছে কার, কোরআনের অর্থ আছে কার, তারপর আপনার কোরআনের পরে কি বুখারী বিশুদ্ধ হাদিস, আপনার বুখারী কারগর আছে কে পড়ে, মুসলিম কে পড়ে? আমরা দেখে থাকি যারা তাবলিগে একবার ঢুকে, যারা তাবলিগের এই 6 উসুলের মধ্যে আটকা পড়ে যায়, তার জীবনে কোরআন পড়া নিষেধ হয়ে যায়, তার জীবন থেকে কোরআন চলে যায়, হাদিস চলে যায়, আপনার তাফসির চলে যায়। তো আপনি বলতেছেন ব্যতিক্রম, আমার বুঝে আসে না কীভাবে হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই যে নাকি তবলিগে যাওয়ার পরে সে সব কিতাব বাদ দিয়ে এই কিতাবগুলো পড়ে, এই কিতাবগুলো মনে করে জীবনের একটা ম্যাক্সিমাম যে করে, ম্যাক্সিমাম না কমে গেছে। আগে এটা মূর্খতা ছিল, তবলিগ সঙ্গে অনেক ধরনের অনেক সাথীরা ভুল ধারণা ছিল, ভাব আন্তাজি চলতো, মানে নিজের মত চলতো। এটা হলো তার ব্যক্তিগত দোষ, এটা তার ব্যক্তিগত দোষ। তবলিগের লাইনে যারা মেহনত আছে, বিশেষ করে আমাদের জানিমি মসজিদ, আমি কাজী শাহিনের যদি 3টা কিতাব যদি আমার এই ভরসা থাকতো, 3টা কিতাব তো পড়ি আলহামদুলিল্লাহ, আমার ঘরে তালিম হয়, হ্যাঁ, কিন্তু আমার ঘরে বর্তমান 5000 কিতাব আছে, 5000 আলেম, হ্যাঁ। আর আমার ভাইরা যারা আছে, আমার ভাইরা বা আমার পরিচিত তবলিগ, প্রত্যেকে রেগুলার কোরআন শরীফ, এক ভাইরা তবলিগে ম্যাচ করে, এক সে তার কোনো আমল ছোটে না, সে অলরেডি অর্ধেক হাফেজ হয়ে গেছে। কাউসার আহমেদ চৌধুরী আমার আপন ভাইরা, রুবাই আহমেদ, তারপরে আশিকুর রহমান, আমার ভাইরা আছে এই এলাকাতে 4 জন, তারা সবাই কোরআন শরীফ পড়ে, সবাই বুখারী মুসলিম পড়ে। আপনি ব্যক্তিগত প্রশ্ন, আপনার ভাইরাদের সহ আপনাকে কোরআনের অর্থগুলি শুরুতে শেষ পর্যন্ত পড়ছেন, কয় পড়ছেন? কোরআন তো মহাসাগর, এই মহাসাগর আপনি অর্থ পড়ছেন কিনা? কোরআন মহাসাগর, এই মহাসাগরটা হলো যে কেউ একদিনই পরে শেষ করতে পারবে না। আমি অলরেডি তফসির পড়তেছি, আর আসলে মানুষ তো দুর্বল, আমি দুর্বল, আমার কিন্তু ডায়াবেটিস বা বিভিন্ন শরীর খারাপ বা আমার একটু গাফলতি আছে, আমি রেগুলার পড়তাই না। তো এটা অর্থ এই না যে আমি এটা তফসির আমি একটা প্রশ্ন করছি যে আপনার বয়স কত? আমার বর্তমান 52 বছর। মাশাআল্লাহ 52 বছর হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে আপনি তাবলীগ করেন 30 বছর, এক্সাম্পল, আপনি 52 বছরে কি আপনি কোরআনের অর্থগুলি শাব্দিক অর্থ, আপনি মহাসাগর তো বলি নাই, মহাসাগর তো বুঝতে গেলে মহাসাগর মানে ব্যাখ্যা মহাসাগর, আপনি অর্থগুলি মহাসাগর না, আপনি অর্থগুলি কি একবার পড়ছেন জীবনে? আমার প্রশ্ন হচ্ছে এটা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থগুলো শুরুতে শেষ পর্যন্ত আমি রাখেন না, আমি আমার প্রশ্ন শেষ করে দিই। আমার প্রশ্ন হচ্ছে আপনি মহাসাগর তো বুঝতে গেলে ব্যাখ্যায় গেলে শাব্দিক অর্থগুলি আপনার ভাইরা যেটা বললেন, এরা কি জীবনে একবার বা 2বার অর্থগুলি শুরুতে শেষ পর্যন্ত পড়ছেন? এরকম প্রশ্ন আমার। হযরত মাওলানা থানভীর রহমাতুল্লাহ একটা আছে আপনার কোরআনের তাফসির আছে, এই তাফসিরের মধ্যে বাংলাদেশের কোনো আলেমে এটা নিচে দিয়ে বাংলা শাব্দিক অর্থগুলো তুলে ধরছে।
শাব্দিক অর্থগুলা একবার 30 পারা পর্যন্ত। ওই কিতাবটা ওই কোরআনটা আমার বাইরেও কিনছে, আমার অনেক তবলিগরা কিনছে, আমিও কিনছি। কিনার পরে আমরা যখনই কোরআন শরীফ পড়ি তখনই আমরা শাব্দিক অর্থগুলো পড়ি। আবার ওনার একটা কিছু আছে ছোটো করে, আবার ইয়ে আছে শানে নজরুল ব্যাখ্যা ছোটো করে অল্প। আর উনি কোরআনের শুনছি যে বাকি উনি কোরআনের পরে বলছে উনি আমি পড়ি ইনশাল্লাহ। আর বাকি আমরা পড়তেছি তবলিগের আগে কিন্তু এক গমই ছিল অনেক সাথীদের মধ্যে, এখন না। এখন বুঝতেছে না দিন হলো ব্যাপক, দিন ব্যাপক। আমার বোখারি আছে, মুসলিম আছে, আমার ঘরে হ্যাঁ আমার আলিয়া পরে আমি পড়ি বোখারি মুসলিম। আর আসলে হাদিস কিতাব আমার ঘরে ইয়েও আছে, তিরমিজিও আছে। আমি 5টা সহি 7টা পড়ি, বুঝলি। এর শুধু বোখারির ব্যস্ত না, কারণ বোখারি একমাত্র সহি কিতাব না, সহি কিতাবের 6টাই সহি কিতাব, সহি 7টা মানে 6টা সহি কিতাব। এখানে আপনার ভুল করলাম, আপনার পড়ছে এই যে বললাম সব সহি না, আপনার শুধু বুখারী মুসলিম সহি, বাকি মিশ্রিত সহি আছে, জাল আছে, জৈব আছে, মিশ্রিত। আর আমরা কিন্তু একটা ভুল নাম বলি সিয়াসিতা, আসলে সিয়াসিতা না, মানে কিতাব সিত্তা, মানে সিয়াসিতা মানে সব সহি, আসলে সব সহি না। সহি মাত্র 2টা, বুখারী মুসলিম, আর বাদ বাকি মিশ্রিত। ওগুলো পড়তে হলে আপনার তাও কি জানতে হবে, তাও কি জেনে পড়তে হবে। আর বাদ আপনার বুখারী মুসলিম, হ্যাঁ আপনার বুখারী মুসলিম ছাড়া অনেক কিছু সব মিশ্রিত। আর বুখারী মুসলিম শুধুমাত্র সহি, এই দুটোকে বলা হয় সহি হায়ন। এখন আমরা কিন্তু এখানে মিস করি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখে থাকি তাবলিগের ভাইরা আপনার তাবলিগে ঢোকার পরে বুখারী আপনার কোরআন থেকে সরে যায়, হাদিস থেকে সরে যায়, শুধু তারা কিছু বইয়ের মধ্যে নির্দিষ্ট আপনার আটকা পড়ে যায়। এটা আমরা দেখে থাকি না। আপনার মতো লোক ব্যতিক্রম, আমরা দোয়া করি আপনার মতো লোক তৈরি হোক সমাজে, প্রত্যেক সমাজে তৈরি হোক। আমি কিন্তু আপনার দাওয়াতুল মেহমান সাথীদের সাথে অনেক ব্যাপারে আমি তাদেরকে করি, চার্জ করি। আমি তাদেরকে মানে বলি যে তাদেরকে এক কথাও আমি তাদেরকে মানে বলতে বাধ্য হই যে তোমরা এইটার ভিতরে ব্যস্ত গেলে এটাই কি একটু। আবার বলি যে আমল শুধু কি দাওয়াতের মেয়ে করেছো, জিকির করা লাগবে না, তফসির করা লাগবে না, উম্মতে খেদমত করা লাগবে না। দাওয়াতের মেয়ানো শুধু একজন বুঝে নেবে না। একটা ফ্যামিলি বুঝলে বললাম, একটা ফ্যামিলি অসুস্থ, তাকে দেখা ওটা দিনের অংশ। একটা মানুষের রিজে ব্যস্ত, একটা বুঝুবিতি মেয়ে, তার মা বাপ তাকে বিয়ে দিতে পারতেছে না অর্থ সম্পদের জন্য, বা তার বিয়ে দিতে কোনো ভালো পাত্র পাইতেছে না, তার জন্য বিয়ের ফিকির করা এটাও ইবাদত, এটাও দিন। এখন আমাকে একদিন এক তাবলিগের ভাই নিয়ে গেল, তার আপনার মসজিদ আপনার হচ্ছে আপনার দার্স হচ্ছে, অন্য এক লোক আসছে, মানে জ্ঞানী লোক তাদের কাছে। সে দার্সে মেম্বরে বসে, বলতেছে, এমন আপনার আমার এলাকার ঘটনা বলতেছি, মেম্বরে বসে বলতেছে যে আপনার মানে তাবলিগে আপনার চিল্লা কেন যাবেন না, মানে গুরুত্ব বোঝাচ্ছে। ইব্রাহিম নবী চিল্লা দিছে আগুনে, ইব্রাহিম নবী চিল্লা দিছে আগুনে, ইউনুস নবী চিল্লা দিছে মাছের পেটে, বোঝাচ্ছে। এখন এই সাধারণ আপনার মূর্খ লোকগুলি সুবহানাল্লাহ বলতেছে, যেখানে ইমান ভেঙে যাচ্ছে সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী কি চিল্লা গেছিল আগুনে, তাকে জোর করে অত্যাচার করে ফালানো হইল। আচ্ছা চিল্লা কি আপনাকে জোরকে পারানো হয়, হাত পা পারানো হয়? তো চিল্লাই মানুষ কেন যায়? আপনাদের দাবি হচ্ছে আমরা যাই শিকার জন্য, দাওয়াতের জন্য। আর ইব্রাহিম নবী গেল অত্যাচারের শিকার হয়ে, ইউনুস নবী গেল ভুলের জন্য মাছের পেটে। আপনার তাবলিগের বয়ান করতেছে যে পণ্ডিত মানুষ এসে বয়ান করতেছে যে তারা গেছে চিল্লায়। তো এরপরও যদি এই কথা বলার পর সুবহানাল্লাহ বলে, তো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কখন বলবে? তবলিগে লাগার পরে মুরিদদের সর্বপ্রথম যে কথাগুলো বলে যে ভাই তুমি কি আলেম না, তুমি কি হাফেজ না, তুমি কি মুফতি না, তো তুমি তো আম পাবলিক, তুমি সারাটা জীবন দিনের খেলাপ চলে আসো, ইসলামের খেলাপ চলে আসো। তো তুমি যদি এখন পণ্ডিতি দেয়া উচ্চ স্তরে হাই লেভেলে কথাগুলো বলতে যাও, তোমার কথার মধ্যে 100টা ভুল থাকবো, ভুল থাকবো। তুমি কোরআনের যদি মানে আয়াত বলতে যাও, তোমার এটার মধ্যে 100টা ভুল হবে। সুতরাং দাওয়াতের মেহনতের সর্বপ্রথম পুরো এটা উসুল যে তুমি দাওয়াতের মেহনত যখন বাড়ি আল্লাহ স্যার, তখন তুমি হাই লেভেলের কথা, তফসির কথা, কোরআনের কথা, বুখারীর কথা, তিরমিজির কথা, বা কোরআনের মানে একটা আয়াত জানছো বলে দিছো, এটা বলবো না। তুমি যেহেতু ছোট মতো থাকো, তুমি যদি অনকালা ক্লাস 1-এ পড়ো, যদি মাস্টার ডিগ্রির কথা বলতে থাকো, তো তুমি এর ভিতরে 1000টা ভুল করবা। গ্রেড বাড়াচ্ছি, আপনি বলতেছেন যে সাধারণ লোকের কথা না, আমি এখন গ্রেড বাড়াচ্ছি। এখন আপনি বলেন তো এক ওয়াক্ত নামাজ কাজা করলে শাস্তি কি? অনেক লোক নামাজ পড়ে না, সমাজে বেশিরভাগ লোক নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ কাজা করে শাস্তি কি বলেন? এই তো আশিহুব্বারি আশিহুব্বাটার বয়সটা 2,88,00,000 বছর মনে, এটা হাদিস মনে হয়। জি আচ্ছা এটা বলে আজকে দিয়ে পারবো জান। ওই তো বলতেছে যে তুমি যাইয়া কি বলবা,
তুমি যে কতগুলো আমরা যে কতগুলো শিখে দেই এটাই বলবা যে এরকম মেনে নিলাম। উত্তর হ্যাঁ সাধারণ লোকের দোষ। হ্যাঁ। আমাকে এটা বলেন যে এটা তো হাদিস। হ্যাঁ। তো সহি, ঠিক ঠিক। সই হাদিস কোনো সন্দেহ আছে আপনার? না না আচ্ছা, এখন এটা আপনি কিভাবে পাইছেন? ওলামা কেরাম ওলামায়ে কেরামের কাছে। জি ওলামাকে তো এরা কি বলবে, তো মূর্খ না? না মূর্খ না। এখন আমার কাছে, আচ্ছা, এখন আপনি এটা পাচ্ছেন কোথায়? ওলামার আপনার কেরামের কাছে। এটা তো তার মূর্খ না? আপনি আগে বলেন যে তার মূর্খ কেন বলবে, বলা নিষেধ। এখন এই ওলামায়ে কেরাম লেখলো, তার সব বক্তব্য দিচ্ছে, আপনি বক্তৃতায় বলতেছে সবার মুখস্থ হয়ে গেছে। এবার আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো লেখাপড়া, আপনার ঘরে অনেক বই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন যে এটা কোন হাদিসে আছে। এই যে 80 হুব্বা আপনাদের শিখাইলো, আপনাদের হাদিসে আপনি বললেন যে হাদিস বলেন, সহি বলেন, সন্দেহ নাই। এই যে দৃঢ়তা আপনি কোত্থেকে আসলো? এই দৃঢ়তা শুনে হয় না। ইসলামে তো দৃঢ়তা আপনি পরে হয়, দলিল ভিত্তিক হয়, শুনে তো দৃঢ়তা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাদিস, যে কেউ যদি আমার কথা শুনে আর বলে যে সে মিথ্যা হয়, সে মিথ্যা হতে হয়তো এত এনাফ। যদি আমার নামে কেউ মিথ্যা বলে, সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, সে জাহান্নামে তার বাড়িঘর করে নিল। তো সেক্ষেত্রে আপনি আমাকে একটা মিথ্যা হাদিস বললেন, মিথ্যা কথা বানায় নবীর নামে বললেন, আমি ভয় ঠিকই পাইলাম, ঠিকই আমি জান্নাত চলে গেলাম। আপনার কি হবে? আপনি তো জাহান্নামে গেলেন। কারণ যেখানে আল্লাহ তাআলা বলছে কোরআন ফাসাকুম, দাওয়াত স্টেপ দিছে। তো আপনি নিজের হিসাব না করে, কোথায় সিকিউরিটি আপনার সিকিউরিটি অর্জন না করে আপনি আমাকে বললেন কেন? আমাকে ভয় দেখালেন, আমি ভয় পেলাম, জান্নাত চলে গেলাম। আপনি কি হবে? আপনি আপনার ওলামায়ে কেরাম থেকে আপনি খুঁজে বের করেন, আমার নাম্বার নেবেন, আমাকে ফোন দিয়ে বলবেন। এটা আপনার দায়িত্ব। যে 80 হুব্বা এর কোথায় আছে, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে হাদিস নাম্বার কত? যদি জাল হলেও আমি মেনে নিব, জয়ীফ হলেও মেনে নিব। এটা আছে কোথায়? যদি না হয় তাহলে আপনি হুজুর পাইলো কোথায়? আপনি যে এটাকে সাধারণ লোকের কথা বললেন, তো সাধারণ লোককে বাদ দিলাম, আপনি এবার আলেমের ফয়সালা হবে, আপনি বড় বুজুর্গের ফয়সালা হবে। সেটা পাইলো কোথায়? নবীর নামে মিথ্যা আপনি মুখস্থ করাইলো, আবার আপনি হুজুরের দোহাই দিয়ে আপনি নিয়ে নিলেন, আপনি চালাচ্ছেন। আপনি কি হবে? আপনার হুজুরে কি হবে বলেন? আসলে এটা আপনি ভালো বিষয় বলছেন। এটা আমি অবশ্য যাচাই করিলাম। আমি অনেক কিছু যাচাই করি, এটাও যাচাই করতে পারছি। কারণ এটা না যাচাই করে কারণ আপনি বলবেন যে অনেক কিছু যাচাই করছে, এটা কেন কেন? এটা যাচাই করেন না করার কারণ হলো যে এইটা একবারে এটা মসুর বুঝিনি। এটা অনেক এটা একবারে মৌসুমী মিথ্যা কথা, একটা মৌসুমী মিথ্যা, একটা আন্তর্জাতিক মিথ্যা কথা, একটা নবীনের মিথ্যা কথা। এই মিথ্যা কথা কারা বলে? হুজুরা বলে। এই জন্য মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, আপনার আবু দাউদ একটা হাদিস, যে শয়তান কখনো কখনো বিজ্ঞদের মুখ থেকে গুমরাহি ছড়ায়। শয়তান, মুনাফিকরা কখনো কখনো সত্য কথা বলে। আপনি যখন কুরআন হাদিস পড়বেন না, যেমন আরেকটা হাদিস যে আপনার শয়তান মানুষের আকিদ ধরে মিথ্যা হাদিস শোনা যায়। তো এরকম করে শয়তান মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা হাদিস দিয়ে। আপনি এখান থেকে বাঁচার উপায় কি? হাদিসের সনদ লাগবে, রেফারেন্স লাগবে। আর শয়তান পারবে না ধোঁকা দেওয়ার জন্য। যে লোক হাদিসের সনদ এবং রেফারেন্সের উপরে নির্ভর করে, তাকে পারবে না ধোঁকা দেওয়ার জন্য। তার কাছে কোনো দিন এটা ঢুকবে না যে এক রাকাত আপনার নামাজ ওয়াক্ত নামাজ কাজা করলে আশুব্বা, কোনোদিন ঢুকবে না। কারণ সনদ চায়, দলিল চায়। হুজুর দিয়ে ধর্ম বুঝে না। আমরা হুজুর দিয়ে ধর্ম বুঝি, হাদিস বুঝি হুজুর দিয়ে। হাদিসের বিচার করি হুজুর দিয়ে। এটা হচ্ছে আমার বিভ্রান্তি। হুজুরকে বিচার করতে হবে হাদিস দিয়ে। এখন আপনি হুজুরকে ধরতে হবে, হুজুর কোনো সেরাসাই নেই, আপনি বলতে বাধ্য পৃথিবীর কোন হাদিস গ্রন্থে কত নম্বর হাদিস, এটা আছে আমাকে বলতে হবে। সারা দুনিয়াতে যে আলেম আছে, বিশেষ করে আমি বাংলাদেশের আলেম কথা বলতেছি, বাংলাদেশের আলেমদের মধ্যে যেই সমস্ত আলেমরা নামে আলেম, আসলে সে পড়াশোনার লাইনে দুর্বল বা একটা আলিয়া মাদ্রাসা করছে, পরবর্তী নিজের ব্যক্তিগত দুর্বল পড়াশোনা, এত সনদ বা এত হাদিস এত কোথাও হাতেছে না, হ্যাঁ, তারা বা এত কিতাব বা এত গবেষণা করছে না, বা এত বুজুর্গ দিনদের সাথে তাদের সহবত কম ছিল, তাদের মুখ থেকে যে কথাগুলো বাড়ি হয়, এই কথাগুলো দলিল প্রমাণ নাই, এই কথাগুলোর কোনো ভিত্তি নাই, এই কথাগুলো মিথ্যে হইতে পারে, এই কথা জাল হইতে পারে, হ্যাঁ, এটা স্বাভাবিক। তেরম আমি প্রায় সময় হুজুর না, আমার প্রায় সময় এলাকাতে আমার নাম রাখতে নিয়ে যায়। তো আমি জিজ্ঞেস করি, বাচ্চার নাম যে রাখবেন দোয়া করে আমু, বাচ্চার বয়স কত? আরে ভাই 5 দিন হয়েছে। এরকম বিশ্বাস করতো না। আমি না হলে 1000 জায়গাত পাইছি, 1000 জায়গাত। আমি কইতে এরকম বা আরও কম বেশি হতে পারে। আমি বলতেছি, ভাই আপনি কোনতে পারেন এটা এই 5 দিনের দিন নাম রাখতে হইব। তো ইহা কইতেছে যে হুজুরে কইছে। আমি তো হুজুরের কথা বলে হুজুরে কোন হুজুর কইছে? আগে হুজুররা এক জমানা হুজুররা অনেক ভুল কই গেছে। কারণ কি ভুল করার কারণ হলো কি জানেন? প্রথম কাল তাদের এলম কালাম কম ছিল, হ্যাঁ, তারা যেটা করছে এটাই সাধারণ মানুষ বিষয় বলেছে। অথচ হাদিসে পাকে আছে আর অনেক কিছু আছে। একটা বাচ্চার জন্মের আগে পরে কি করবো, এর মধ্যে লেখা আছে 7 দিনের দিন তোমরা বাচ্চার উত্তম নাম ইসলামী নাম রাখো। তো আমি কইয়া যাক আমরা লইয়াছেন আমার লাইকে দিই কবে এই বলেছে। আমি তবে এটা খেয়াল রাখবেন, সামনে বাচ্চা 7 দিনের মাথার নাম রাখবেন। আর
নাম রাখার জন্য আপনি বড় আয়োজন অনুষ্ঠান এরপরে কেক কাটা এটি হলো বিদাত, এটি হলো নিষেধ। যাক অঞ্জলি বলতেছি আপনার এই যে সমস্ত ওলামায়ে কেরাম বাংলাদেশের যারা আসলে স্কলার, আসলে ওলামায়ে কেরাম, তাদেরকে অনেকেই চিনি। তারা সারা দুনিয়াতে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে আসছে। হ্যাঁ, তারা সাধারণত আমার মনে হয় না তারা সাধারণত মিথ্যা হাদিস, ভুল হাদিস, জাল হাদিস বা মন করা কোনো কথা বলে এরকম আমার জানা নাই, এমন করে না আমার মনে হয়। ঠিক আছে না, তাই আপনি দলিল বের করবেন। আচ্ছা আপনি বলেন তো, আপনি যে আপনি জানা দোয়া পড়েন না? ভুল তো জানি না, আপনি পড়েন কি না? পড়েন না? কি দোয়া কি? আসলে ওই মুদির পর জানা দোয়াটা যেটা ওই যে জানামাজের প্রথম তো আমরা পড়ি ওই যে সানা পড়ি, জানামাজের দোয়া, জানা পড়িতে হয় যাই ওই জানামাজ দোয়াটা, এটাও তো বেদাত বলে শুনছি, এটা আমি পড়ি না। ইন্নি অজাত ওয়াজিয়ালিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এটা কিন্তু আমি আগে পড়তাম, আমি পড়ি না। আচ্ছা, আপনার নামাজের লুকমা কি? আপনি ইমামে ভুল হইলে লুকমা কি বলতে হয়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, এটা কি আপনার হাদিস না? এটা কি আপনার মনে হয় কেন? আপনি দৃঢ়তা নেই, আপনি দেখেন, আপনি আপনি এটাকে বলছেন। আমি বলি আপনার এই যে কোনো ব্যাপারে, বিশেষ আমার কথা ব্যক্তিগত বলতেছি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা কি কিতাব আসেনি, এটা কি হাদিসে আসেনি, তখন কিন্তু আমি যদি সরে বলি হ্যাঁ হাদিসে আছে, কিতাব আছে, তো এটাও এক ধরনের মূর্খতা। আচ্ছা, এখন যেটা আমি বলছিলাম, আপনি চমৎকার কথা বলছিলেন যে হুজুরা 40 বছর ডাউলের পানি খাইছে, ডাউলের পানি খেয়ে পড়ছে, কারণ আমরা তো বললে হবে না, হুজুরা বললে হবে। তো সেক্ষেত্রে তো হুজুরা বলে, হুজুরা লেখছে, আপনি খুলেন নামাজ শিখে বই, ওই যে আগে নামাজ শিখে বই, আপনি দেখেন ওখানে কি লেখা আছে, নামাজে ভুল হলে আল্লাহু আকবার আপনি বললেন, অথচ এর পক্ষে কোনো মিথ্যা হাদিসও নাই, এটা বানোয়ার কথাও নাই। তো কি আছে? আর আপনি আপনি বললেন সিয়াসিত আপনার ঘরে আছে, কুতুবুত সিত্তা, আপনি কুতুবুত সিত্তা যে আপনি বুখারী পড়ে থাকেন, আপনি প্রত্যেকটা আপনার কিতাবে আছে যে নামাজে ভুল হলে কি করতে হবে, পিছনে বলবে সুবহানাল্লাহ, পিছনে মানুষের বলবে সুবহানাল্লাহ। সে দুইটা অধ্যায়, আপনি দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে তাকে মহিলা যদি থাকে তার হাত পেলে দিবে, আর পুরুষরা বলবে সুবহানাল্লাহ। এটা আমি এটাই বোঝাচ্ছি যে যখন আপনি হুজুর নির্ভর হবেন আপনি ঠকে যাবেন, আমি এটা বোঝাচ্ছি। তো আপনি দেখেন, আপনি আপনার একটা বই আছে হানাফিদের নামাজ, আজকে 12 বছর আগের লেখা, ওটা আল্লামা শফি বাবরনগরী এরা সাইন করছে, ওই আমার ঘরে আছে। ওই বইয়ের মধ্যে 12 বছর আগে তারা লেখছে যে হানাফি মাযহাবের কোনো ফতোয়ার কিতাবেও নাই যে নামাজের লুকমাতে বলতে হবে আল্লাহু আকবার, কি বলতে সুবহানাল্লাহ বলতে হয়, এটা লেখছে। কিন্তু আমার দুঃখ হচ্ছে তাদের ছাত্ররাই আবার বলে লিখতেছে আল্লাহু আকবার, বুঝেন না কথা? আবার তাদের মসজিদে চলছে আল্লাহু আকবার, একটা মসজিদ পাইলাম না সুবহানাল্লাহ। আচ্ছা, তার মসজিদে চলছে আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি মুখে আর আপনার হাতে মিল নাই কেন? আপনি মুখে হাতে মিল নাই কেন? আপনি হাতে লিখতেছেন দলিল ভিত্তিক, মুখে বলতেছেন মুখস্থ কথা। কোনো আলেম জিজ্ঞেস করছেন গিলে বলেন? হ্যাঁ, জিজ্ঞেস করছেন। আমাদের আমরা চলি ভেড়ার পালের মতো, একজন যেদিকে যায় সব ওদিকে যাই। আপনি দেখেন, আপনি দলিল ভিত্তিক আপনি আছে খুঁজে, আপনি বুখারী যান, আপনাকে ফোন দিয়ে আমি আপনাকে হাদিসের নাম্বার দিয়ে দেবো, আপনাকে প্রত্যেকটা কিতাবে হাদিস নাম্বার দেবো, আপনাকে আমার নাম্বার নেন, ফোন দিবেন, আপনি দেখবেন কি সুবহানাল্লাহ। এটা আপনি বড় হুজুর যত আছে, ডাল খাওয়াই না, ডালে পানি খাওয়াই না, ওই ডালে পানি খাওয়াই না ওলা হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, 100কে ছাড়বেন না, যত বুজুর্গ আছে জিজ্ঞেস করবেন তোমরা আল্লাহকে পাইলে কোথায়? কি ভাই, প্রশ্ন কি না? আপনি না জানলে ঠকবে কে? হুজুরের দোহাই দিয়ে ঠকে যাবেন। এই জন্য হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলবে না। আপনি বিশ্বাস করেন, আমি আপনাকে একটা পয়েন্ট দিয়ে যাই, রিকোয়েস্ট করে যাই জানার জন্য। ফাজাইল আমলে অধিকাংশ হচ্ছে, আপনি 3-4 ভাগ করবেন। ফাজাইল আমল কি? 1 ভাগ শুধু খালি কিচ্ছা, খালি বুজুর্গের স্বপ্নের কিচ্ছা। 1 ভাগ পাবেন খালি জাল জয়ীফ হাদিস, 1 ভাগ উদ্ভট ইমান বিদ্বেষী গল্প, আর 1 ভাগ পাবেন আপনার কোরআন হাদিসে সহি কথা। এটা লেটেস্ট আমি এখন বইটা পাই নাই, যেটা আমরা এখন জানছি আপনার তাহকিক করছে আপনার দেওবন্দ থেকে, লেটেস্ট ওটা 60% হাদিস জাল, 60% হাদিস জাল। আমি একবারে কুমিল্লাতে এক মসজিদে বয়ান চলছে, আপনার তাবলিগে বয়ান চলছে যে আপনার কেউ যদি আপনার এক লোক আপনার রাত্রে উজুক আপনার তাইমুম করবে, তাইমুম করার জন্য আপনি এককভাবে বা 10 জন বা 20 জন বা 100 জন যদি এটা জাল হবে না, জাল বলতে হবে সারা দুনিয়াতে যত। আমি এটা বলছি, আপনি মেনে নেবেন কীভাবে? আপনি মেনে নেবেন তাও কি? আপনি একজন জাল বলে হবে না তো, তুমি জাল কেন বললাম? বুঝলেন জাল কেন বললাম না? আমাদের কেন? আরে ভাই, যারা যোগ্যতা আছে এদের তাও কি নেবেন? আমরা নেবেন, আমি আপনার নেবো কেন? যারা প্রথম শুনলাম, আচ্ছা শুনেন, যারা যোগ্যতা, আমি কি বললাম, আমি আপনি সিম্পটম দেখলাম জানার জন্য, মানে যা জানো বলতেছি। আপনি দেখবেন সেখানে ওই এক ছেলে দাঁড়ায় বলতেছে, এক লোক আপনার তাইমুম করবে, কি লাগবে? মাটি লাগবে। সে মাটির ঘরে ভাড়া থাকে, সে মাটি আনতে যাবে
নেয় না, আনতে যাবে নেয় না, এরকম করতেছে। কেন আমতামতা করতেছে, সন্দেহ আছে যে আমি তো আমি তো কিনি নাই, মাটি ভাড়া নিছি, তো আমি এটা নিজের জন্য ভোগ করবো কীভাবে। তো উনি এই করতে তো ঘুমাই গেল। ঘুমানোর পর স্বপ্নে দেখলো যে একজন তার সামনে আসছে, বুজুর্গ সামনে এসে বলতেছে, তুমি আজকে মাটি নিতা, কী হাঁসের মাটি কী জব দিতা। তো আমি ওই তাবলিকের ওখানকার যে আমির, পরবর্তীতে একা একা সমস্যা বলা যাবে না, একা বললাম, হুজুর এই যে আপনি একটা ছেলে দাঁড়াইলো, জনয়েক বুজুর্গ স্বপ্ন দেখেছেন। হুজুর স্বপ্ন কত প্রকার? স্বপ্ন 3 প্রকার স্বপ্ন। এক প্রকার আল্লাহ দেখায়, এক প্রকার ইবলিস দেখায়, একটা মানুষের কল্পনা জল্পনা। তো আপনার স্বপ্ন কোন প্রকারের, এই জবাব কে দিবে? এই সিকিউরিটি কে দিবে? আগে দেওয়া লাগবে সিকিউরিটি, স্বপ্নের কথা পরে। আপনি তাবলিগ কিন্তু স্বপ্নের ধর্ম, ওখানে অধিকাংশ স্বপ্নে কি ছাড় দেখবেন আফাদার আমলে। একটু আপনি বলবেন, আপনি এখন প্রশ্ন হচ্ছেন। আচ্ছা ঠিক আছে, না মানলে একটু হ্যাঁ, আপনার নামাজের সাপ্টারে, রোজার সাপ্টারে, হজের সাপ্টারে এই কিছু কথা টানতে যায়, রেফারেন্স দিতে যাইয়া, স্বপ্ন না, কিছু রেফারেন্স দিতে যাইয়া বুজুর্গদের কিছু কাহিনী, এটা হলো পরে আমি ওনাকে বললাম যে স্বপ্ন কত প্রকার? 3 প্রকার। এটা আপনাকে যখন স্বপ্নের গল্প বলবেন, আগে আমাকে বলতে হবে এটা স্বপ্ন কোন প্রকারের। ভাই ঠিক না ভাই? তা আমি নেব না। এখন আপনি কেমনে বলবেন, পৃথিবীতে কারো সুযোগ আছে স্বপ্ন কোন প্রকারে বলার? এটা গাইবি জ্ঞান। তো তাহলে কি ওই বুজুর্গের স্বপ্ন আমার জানা দরকার আছে? আর প্রয়োজন আছে? নাই। আমি বলি তারপরেও জানি, তারপরেও শুনলাম, ওনাকে বললাম ঠিক আছে আপনার ছেলে কী বললো আমি শুনবো। কি শুনলাম? যে স্বপ্নে দেখলেন, কি দেখলেন? একজন মাটি নিতে গেল, মাটি আমতামতা করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে আমাকে এই স্বপ্নের মাধ্যমে কিসে গেল? হক, মানে হক, মানুষের হক যেন নষ্ট না হয় আপনার মাধ্যমে। তো এই হকের জন্য কি হাদিস অভাব, কোরআনের আয়াত অভাব? বুজুর্গের স্বপ্ন কেন লাগবে? আমাকে 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 একটা কথা বলেন যে আপনি হক শিখাইতে এই এত হাদিস এত আয়াত থাকতে বুজুর্গের গল্প কেন লাগবে, বুজুর্গের কিচ্ছা কেন লাগবে বলেন? না, আপনি বলি হকের ব্যাপারে শুধু বুজুর্গ ইচ্ছা দিয়ে সমাপ্ত না। আমি কোরআন হাদিস দ্বারা হকের ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, অনেক কোরআনে অনেক আয়াতও আছে। এগুলি বলা পরে অত রেফারেন্স হিসাবে কেউ যদি 10 ভাগ বলে কোরআন হাদিস কথা, নবীজির কথা, সাহাবাদের কথা, সাহাবার কি হক আদায় করছে, হ্যাঁ সাহাবাদের কথা হাজার আছে। কেউ যদি ওই আমি অনকালা লেখলাম পুরা 5-4 পথে লেখলাম সাহাবাদের নবীদের, এই যে সামনে একটা বুঝুন একটা কাহিনী লাগে, এটা যদি লাগান দরকার ছিল না, লাগাচ্ছে, এটা কোনো ক্ষতি হতো না। আমি আপনাকে ক্ষতি লাভ বলি না, আমার কথা হচ্ছে যেখানে হাদিস অ্যাভেলেবেল একটা বিষয়ে, কোরআন আয়াত অ্যাভেলেবেল, সাহাবীদের আমল অ্যাভেলেবেল, তাবিদের অ্যাভেলেবেল, ইমামদের, তো বুজুর্গ কেন আসলো আমাকে এটা বুঝান। আমাদের অজমালা সাত দামাবার তো 4 খণ্ড সাহায়তু সাহাবা লাগছে। এই সাহায়তু সাহাবার যে সাহাবাদরা জিন্দিগির পুরা সাহাবে নবীজি যত সাহাবি আজমান আছে, যারা জিন্দিগির ভিতরে যত কাজ করছে এগুলো সব হায়াতু সাহাবের ভিতরে আছে। এরপরে আবার আপনার ইয়াতে হেকায়তে সাহাবার, এটা হলো পরবর্তী জমানার যে ইমাম বুখারী, ইমাম তারা যে সাহাবাদের বা তাবিনদের সাহাবাদের যে ইতিহাস লিখে গেছে, এগুলি পর বুঝে যাইছে। আর আপনি যে অর্থ না যে আমরা সাহাবিদের কোরআন হাদিসের আলোচনা করি না, সব হয়। বাকি হয়তো মাঝে মধ্যে কোনো একমতের কারণে বুজুর্গ দিনরা কিছু কিছু সাহাবাদের কিছু বুজুর্গ দিনদের অনেকটা কি ওনারা কি হিসাবে লেখছে এটা আমার জানা নাই। তবে না না, একতরফা যদি আপনি বলতেছেন না, শুনেন সাহাবাদের জিন্দিগি তো আমাদের ফরা ও জরুরি করে দিচ্ছে আমরা। তোমরা তো তবলিগ করো, কিন্তু তোমরা তো বুজুর্গরা না, আমরা উনি ঢুকে মাঝখানে বুজুর্গ নাম ঢুকেছি একটা কাহিনী, যে এটার দ্বারা যাক এটা কোন রেফারেন্স। তবে আমাদের বর্তমানে বলতেছে তবলিগ যে তোমরা সব কিতাব পড়ো, হ্যাঁ সব কিতাব পড়ো, আর তোমরা বেশি তফসির পড়ো, কোরআন পড়ো, এটা আমাদের আছে। বাকি যারা অজ্ঞতার কারণে উল্টাপাল্টা করতেছে না, আমাদের ফাজাইলে আমল যথেষ্ট এগুলো। আর আটা জিনিস হলো শুনেন, জিনিস হলো ওলামায়ে আমরা এই যদি কোনো জিনিসে যদি একবারে জটিল বা হারাম হইতো, এই অবজেকশনটা সারা বলবে। আপনি যদি এইভাবে যুক্তি বুঝেন, তো এই জন্য এই যুক্তি তো দিয়েছিল আপনার আবু জাহেল, যে যদি এটা হারাম হতো, এত বড় আমরা পণ্ডিত এত মানা করতো।
এই যুক্তি দিয়ে তো সবাই মুশরিক হয়েছে, বিগত জাতি যারা ছিল। কেন? যখন তাকে হক কথা বলা হয়েছে তার যে যুক্তি এত বড় বড় পণ্ডিত, আমরা কিছু বুঝি না, এরা কিছু বুঝে না। যদি হক বাতিল হতো সবাই বাতিল বলতো, বা এ তো শয়তানি যুক্তি। তো এই যুক্তি দিয়ে যারা মুশরিক হয়েছে ওদের যদি আমরা মুমেন হই, বুঝেন নাই, ওই মোমেন্ট হই। তা আমাদেরকে আপনি একটা কথা বলছেন শুনে খুব ভালো লাগছে আমার, এবার খুবই শর্ত ইখলাস ইত্তেবা সুন্নাহ, ইখলাস আর তরিকা, এই দুটা জিনিস আপনাকে বুঝতে হবে। বাহির কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই দুটা জিনিস আপনি ইত্তেবা সুন্নাহ তরিকা বুঝতে হলে কী লাগবে, এটা পরিষ্কার কথা কথা কী লাগবে, দলিল লাগবে। আপনার ইসলামে একটা জ্ঞান নাই, দলিল ভিত্তিক নাই, দলিলের বাহিরে নাই। আপনি আজকে থেকে ভাইয়ের নাম কি, ভাইয়ের নাম কি? শাহিন ভাই, আপনি আজকে আমার রিকোয়েস্ট থাকবে যাতে আপনি জ্ঞানী খুঁজেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনি আপনার প্রত্যেকটা আমল, হ্যাঁ আপনি আপনার প্রত্যেকটা আমল দলিল ভিত্তিক সাজাবেন। আজ থেকে একটা আমল থাকবে না ভিতরে যেটা দলিল নাই, একটা এলেন থাকবে না যেটা দলিল নাই। আপনি আজকে থেকে দেখবেন না তাবলিগ আর চলবে না। আমি রিকোয়েস্ট করে গেলাম, আপনি যে তাবলিগ করে এটা পরে চলবে না, কারণ এই তাবলিগ চলে ম্যাক্সিমাম বুজুর্গের দলিল দিয়ে, মানে বুজুর্গের দোহাইতে চলে। এদের আপনার কোরআনে আপনার দলিল চলে না, হাদিসের দলিল চলে না, কারণ বুজুর্গের কিসসাতে চলে। তো এই জন্য আমি আপনার রিকোয়েস্ট করি, শুনুন ভাই, ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করি, আপনাকে আমি জাম পাবলিক মনে করি, নট আম পাবলিক। আপনি আমার মধ্যে এক নম্বর মাত্র জাম পাবলিক, আর এর হচ্ছে আম পাবলিক। আমি জাম পাবলিককে বলি ভাই আপনি আজকে থেকে আপনি একটা আমল থাকবে না দলিলবিহীন, একটা এলেম থাকবে না দলিলবিহীন। এইবার আপনি খুঁজে বের করেন আপনি ফাজাইল আমলের দলিল কয়টা। আশি হুব্বা এটা নাই। আটলজিয়া যে নামাজের যদি ইমাম সাহেব ভুল করে যে আমরা আল্লাহু আকবার তাকবীর, এটা নাই। এটা আমি ওলামার কাছ থেকে কই মাদ্রাসা বাংলাদেশের এদেন বাংলাদেশের ইউনিভার্সিটি হলো যে হাটহাজারী, লালবাগ মাদ্রাসা, বাংলাদেশ ইউনিভার্সিটি হলো যে আপনার কাসুল মাদ্রাসা, রানীবাজার মাদ্রাসা, বটগ্রাম মাদ্রাসা, মেখল মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, এগুলির থেকে মানুষ চাক্কা হয়ে বাড়িতেছে। এদের তারা যে কিতাব পড়ে, যারা যে তফসির পড়ে, যে আলে হাদিস জামাত শিবির, তারা এর তার কাছেও নাই। বা আমি আপনাকে রোধ করে দিই, দেখেন আপনি যদি এইভাবে দলিল বুঝেন, এইভাবে আপনার ইসলাম বুঝেন, এইভাবে আপনার ভারত বুঝেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসলিমের হাদিস যে মানুষেরা বলবে অনেক বড় আলেম, অনেক বড় আলেম মানুষেরা বলবে। আমরা বলি না, ওই যে আপনি বললেন যে অনেক বড় আলেম চাকা হয়ে বের হয় বলবে, আল্লাহ নবী বলছে, অথচ ওর ভিতরে সরিষা পরিমাণ ইমান থাকবে না। এখন আপনি কি বলবেন? আপনি দলিল চান, আপনি দলিল চান না। এই যে একটা ছাত্র আমার শালা ইফতা হয়ে পারিব আগামী রমজানে, আমার শালা মুফতি উমার আহমেদ পাটোয়ারি, আমার সম্বন্ধী হলো যে উনি হলো আলেম। ওনারা দেখছি আমি এই যে ইয়েতে আপনার উজানি মাদ্রাসায় কিতাবের ভার, অথচ আলিয়া মাদ্রাসার, বা আমি তাদের সমাজ করতেছি না, এই এলেম আমলের লাইনে কিতাব কন কি আর দলিল কেন কে, তারা দলিলের শেষ নাই। আর তারা ওই দেখা যাচ্ছে প্রাথমিক থেকে এই বড় বড় কিতাব লইয়া মাথা লইয়া তারা মাঝে যায়। আর আচ্ছা শুনেন, তফসির কোনোটাই বাদ নাই, বুখারি মুসলিম কোনোটাই বাদ নাই। তারা বুখারি খতম তো হয়, তারা কিতাব বুখারি খতম অনুষ্ঠান হয় কি কোন মধ্যে হয় না, বুখারি খতম অনুষ্ঠান। তারা হাজার হাজার কিতাব মোতালা করতেছে, হাজার কিতাব পড়তেছে। তারা যদি কয় যে আমরা, তারপর যদি আমরা ভাবলি করি যে তারা অনেক কাজ করে না, তারা দলিল বুঝে না, তারা না দলিল তো তারা দিব, হ্যাঁ অবশ্যই, এটা ঠিক বলছিলাম। হ্যাঁ, যে লোকটা আজকে এত লক্ষ লক্ষ কিতাব পড়লো, আর কিতাব পড়ে তারা ওই কিতাব দিতে, হ্যাঁ কোনো আলেম বাংলাদেশের আমি প্রমাণ করি কিছু আলেম আছে যে বেদাতি আলেম, তারা নাকি তারা অনেক মন করা ফতুয়া দে, মন করা দলিল দে, এইগুলো তারা দে, হ্যাঁ তারা মন করা দে। এটা বুঝা যাবে, এটা ওলামা কেরামরা রিচার্জ করে দেখছে, তারা আসলে যেটা বলছে ভুল বলছে, বিদ্যার্থী কথা বলছে, শিরিক কথা বলছে। তো যেটা একটা ইউনিভার্সিটি হাটহাজারী বাংলাদেশে একজন বড় ইউনিভার্সিটি, যে এটা বাংলাদেশ কত, ওইটা বিদেশ বাদ দিলাম, যেটার মধ্যে লক্ষ লক্ষ হাদিসে কিতাব পড়তেছে, মোটামুটি কিতাব পড়তেছে, তারা কি আর তাদের মধ্যে দুই একজন ভুল করতে পারে, কিন্তু তারা বেশিরভাগে তারা দলিল দিয়া তারা একটা ফতুয়া ছাড়ে বা একটা জিনিস আছে করে ধীরে ধীরে করছে দূরে। আমি আপনাকে একটা জিনিস বুঝাই এখানে, যেটা আপনি বললেন যে আপনি তারা এত পরে, এটা হচ্ছে আপনার আস্থা, পরে এখন এটা আপনার আস্থা পরে পড়া। এখন আমাকে বলেন, আপনি আমাকে চিনেন, এটাকে চিনছেন, আমাকে দেখছেন আপনি দেখেন নাই। আমি এখন আপনাকে শাহিন ভাই বললাম, শাহিন ভাই আমাকে 1 লক্ষ টাকা লাগবে, খুব বিপদে পড়ছি, আপনি দিবেন না? আমি বুঝেন দিবেন না, কেন দিবেন না? এখন আবার এই ভাই আপনার কাছে 5 লক্ষ টাকা চাইবে, আপনি দিবেন কেন দিবেন? কারণ না
পরিচিত না। আপনি এই ভাইকে কি করছেন, আগে অনেক লেনদেন করছেন তার সাথে, তার হাত ভালো, লেনদেন করে করে 2-4 বার করার পরে আস্থা তৈরি হয়েছে, আস্থা তৈরি হয়েছে। এখন আপনি আস্থার মধ্যে 5 লক্ষ টাকা দিবেন, টেনশন নাই। তা আমি যতই ভালো হই, উনি যতই ভালো আমাকে বলুক, আপনার আস্থা নাই। আস্থা কি আপনার ব্যক্তি আস্থা নাই, উনি বলে ভালো কিন্তু আপনি আস্থা নাই, আপনাকে দাম দিবেন না। তা আস্থা কি একদিনে হয়, এমনি হয়? আস্থা অর্জন করতে হয়। আপনি এত বই হুজুর পড়ে আপনি আস্থা তৈরি কখন হবে? যখন হুজুর 10টা কথা বলে 9টা কথা দলিল আপনি পেয়ে গেছেন, 9টা কথা হুজুরে আপনি যাচাই করছেন, মিলে গেছে, তখন আপনার আস্থা আসছে। বাকি একটা দেখতে হবে না, ওটা আস্থায় মিলবে, বুঝে আস্থায় মিলবে। আপনি হুজুর এত পড়ছে, হুজুরের বিষয়, আপনি তার যাচাই করছেন কদিন, আপনি তার কথাকে যাচাই করছে কদিন, তার কাছে দলিল চাইছে কদিন, আপনি আস্থা কেমনে হইল? যেখানে আল্লাহ নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষেরা বলবে অনেক বড় হুজুর, অনেক বড় আলেম, কিন্তু অনিমান থাকবে না, যে আপনি আস্থা কেমনে হইল? দেখেন, যেখানে ওলামায়ে সুসম্পর্কে অনেক হাদিস বলা হয়েছে, ওলামায়ে সুসম্পর্কে এখন যে হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তো সেখানে আপনি আস্থা কেমনে হইল? যেখানে বুখারী হাদিস বলা হয়েছে তারা ভিন্ন সুন্নত ধরবে, আমার সুন্নত ছেড়ে দিবে হুজুররা, তো আপনি আস্থা কেমনে হইল? ভাই আপনি আস্থা তৈরি করতে হলে আপনাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে। আপনি যাচাই বাছাই করছেন কদিন? ওই কে কত বড় বই পড়ে, কে কত বই নিয়ে ঘুরে, এটা আস্থা না ভাই। আমি বলি আস্থা বলি, কেউ যদি মনে করে যে আমি এমবিবিএস ডাক্তার হবো, এফসিবিএস ডাক্তার হবো, তো সে যদি মনে করে যে আমি মেডিকেল কলেজ যত বই আছে সব বইয়ের লিস্ট লই আমি লাইব্রেরি যাই বই কিনে আইনা আমি পড়বো, সে জীবনেও ডাক্তার হতে পারবে না, এফসিবিএস এমবি ডাক্তার হতে না। তার একটা 2টা কাজ করতে হবে, তার একটা তার প্রতিষ্ঠানে যেতে হবে, আর প্রতিষ্ঠানে যাওয়ার পরও সে ছাত্রের কাছে বোঝানো হতো না, প্রতিষ্ঠানে যে নাকি হেড, যে নাকি বড় বড় ডাক্তার, এফসিবি ডাক্তার, যারা বাস্তব অভিজ্ঞতা অনেক বছরের, যারা রুগী দেখে প্লাস তারা পড়াশোনা করে গবেষণা করে তারা এই পর্যায়ে পড়ছে, তাদের কাছে শিখতে হবে। 2 জিনিস জরুরি, হ্যাঁ 2টা জিনিস জরুরি। তো হাটহাজারি কন, দেওবন্দ কন, আর হলো যে করাচি মাদ্রাসা কন, আর বাংলাদেশের কুমিল্লা শহরের মাদ্রাসাগুলো কন, যে কোনো মানুষ যদি বলে যে আমি দলিল দিলাম বাবুরে কোরআন পড়ে হাদিস পড়ে, পারবে না। দলিল হাদিস কোরআন বুঝতে হইলে, কোরআন হাদিস দলিল বুঝতে হইলে পড়তে হইব, প্লাস একটা প্রতিষ্ঠানে যেতে হইব, প্লাস প্রতিষ্ঠানে যাই ওই প্রতিষ্ঠানের ভিতরে যারা হেড তাদের কাছে এটা বুঝতে হইব। কেউ যদি আমি বলেছি কোরআন শরীফ পড়লেছি তফসির, আবার বুখারী পড়লেছি, আমি নিজে ফতু দিতে পারতাম না, কারণ এই ফতুর মধ্যে বহুত প্লাস পয়েন্ট মাইনাস, খারাপ দিক ভালো দিক আছে। এগুলি তো আমাদের যে হাটহাজারি মাদ্রাসা বা দেওবন্দ মাদ্রাসা বা আপনাদের কুমিল্লা শহরে যে কসুর মাদ্রাসা, আলী মাদ্রাসা, তারাই কিন্তু আপনার এই ছাত্ররা খালি কিতাব পড়ে, কিতাব না শুধু, তারা এক একটা কিতাব, এক একটা সাবজেক্ট লইয়া, এক একটা সাবজেক্ট আপনার তো জানা নাই, আমি কই মাদ্রাসায় একটু গেছি আর তারা এক একটা সাবজেক্ট উঠে 1 সপ্তাহ 15 দিন 1 মাস পর্যন্ত গবেষণা করে। আর শুধু গবেষণা শেষ না, গবেষণা শেষ না, শুধু গবেষণা শেষ না, তারা আপনার গবেষণা শেষ না, তারা এটা আবার একাধিক ওস্তাদের কাছে বোঝার পরে যে জিনিসটা যেটা সঠিক, এটাই তারা সমাজে এবং মসজিদে এবং মানুষের মতো করে তারা আনতে হতে না। হ্যাঁ আপনি যেটা বলছেন এটাও ঠিক, তাদের মধ্যে কিছু ভুল লোক আছে, তারা মন করে না ফতু দিয়ে, তাদের মধ্যে ওই এলেমের ভিতরে দুর্বলতা আছে। এখন আপনার কাছে আমার সর্বশেষ কথা যেটা আপনি আজকে বললেন, আমি আপনাকে যেটা বলছিলাম যে 40 বছর ডাল খাওয়ানোওয়ালা, যে হারাজারি বড় বড় যারা অনেক কিতাব মোতালা করে, এখন আপনি করে আপনি আস্থায় এই বড় হুজুর তাদেরকে জিজ্ঞেস করবেন আগে কীভাবে, আমি বলছি এইভাবে জিজ্ঞেস, হুজুর এটা কি হাদিস না, এই আশি হুব্বা হাদিস, হুজুর এটা সহি না, বলে সহি, সন্দেহ নাই, এইবার ধরবেন হুজুর আছে কোথায়, এইবার দেখেন তাহলে এই 40 বছর ডাউলের ব্যাখ্যা কি, এত হাদিস পড়ার ব্যাখ্যা কি, আমি চাচ্ছি আপনি এটা বুঝাইতে। এবার দেখেন সে কোথায় দিল, সে এত হাদিস পড়ে একটা প্রশ্নের জবাব সে হাদিস বলতে পারবে না, সে কেমন হাদিস পড়লো, সে কেমন ব্যাখ্যা বল। কাজী শাহিন 50 বছর ধরে কিতাব পড়ি, আমি সহি জিনিসটা বুঝতে হইলে আমার একটা বড় আলেম, বড় বুজুর্গ, বড় শিক্ষিত, বড় ইয়াতে শোনেন, কোনো এলাকার কোনো গ্রাম্য ডাক্তার যদি একবারে 50টা বই পড়ার পরে যাবেন কেন ভাই, আমি তো বললাম আপনি যাবেন বিজ্ঞর কাছে যাবেন, আপনি খালি ওটা বলেন কেন, আপনি যাবেন সবচেয়ে বড় আলেমের কাছে যাবেন, গিয়ে ওনাকে বলবেন যে 80 হুব্বা হাদিসটা হুজুর আমাকে দলিল দেখা। 2টা জিনিস আপনার পাইছি, আপনি যাবেন বিজ্ঞর কাছে, আপনার নামটা 2টা জিনিস পাইছি, একটা হলো 80 হুব্বা কোন কিতাব পাইছে আমি জিজ্ঞেস করব, আর দ্বিতীয় হলো যে আপনার লোকমানা, এই 2টা কিন্তু আমি আমার যেহেতু এটা সমাজে একবারে ব্যাপক হয়ে গেছে, এই 2টা প্রশ্নই, এই 2টা না। আর দ্বিতীয় হলো যে আপনি শোনেন
যেটা বলতেছি গ্রামের কোনো ডাক্তার যদি বলে যে ভাই এটা ওটা আপনি নেবেন কেন? গ্রামের না 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 না, আমরা গ্রামের দিলাম, আমরা নেবেন। গ্রাম কোনো ডাক্তার যদি বলে যে ভাই পিজি হাসপাতালে এই ডাক্তার বলছে উনি কিচ্ছু জানে না, উনি এত কি উনি এত ফরলালি বলে কি হয়েছে, উনি কি দলিল পাবো ধরবো এটা তো ক্যান্সার না, এটা তো ইয়ে না, তো এই মানুষে তার ভালো তুই বড়া গ্রামের ডাক্তার। তো এরকম ভাবে আমরা যদি বলি যে আমি তো আপনাকে সে মানা করছি যে আপনি যাবেন শহরের ডাক্তারের কাছে, যাবেন বিজ্ঞের কাছে যে 80 বছর খাচ্ছে ডাউল, 40 বছর বাদ 80 বছর ডাউল খাইছো, তোমাকে ডাউলের ব্যাখ্যা দাও। তুমি আমাকে যে হাদিস শিখাইলে তুমি এর পাইলে কোথায়? শুনেন, ডালটা যেটা করলাম এটা অন্যভাবে নিয়ে ডালটা যেটা বললাম না, এক্সাম্পল দিলাম, ডালটা দিলাম বললাম যে একটা কৌমির আলেম এত কষ্ট মর্যাদা করে কত দূর থেকে বাড়ি বরিশাল ফরের হাটাদারি, এটা আপনি আসতে হ্যাঁ, হবে, এটা কথা বুঝেন শুনেন না ভাই, বুঝেন না। কথা শুনেন, যে লোকটা এত কোরবানি করে, কোরবানি করলে আল্লাহ জিনা জাহাদু ফিলা, আরে দলিল এটা আমি বলতেছি, আল্লাহ জিনা জাহাদু ফি সাবিলিল্লাহ ফি যা, এটা পুরোটা আয়তে পারি না আমি, যে ব্যক্তি দিনের জন্য কষ্ট মজা করবে আল্লাহ তার জন্য হেদায়েতের সমস্ত রাস্তাগুলো খুলে দিব। তো আমি যদি আরাম বইবে বিল্ডিং মিষ্টি খাই আর তফসিল করি, আমি বুঝলাম না যে এটা কি বুঝলাম তো ভাই। যে নাকি এই ডালি ফানি খাইয়া বুঝলেন তফসির যে করে, তারা যেন করে এই যে তফসির যারা করে হাটাজারি বা বড় আলেম, তারা কিন্তু জীবনে অনেক আলেমের থেকে শিখছে, বুঝছে, কিতাব পড়ছে, এমনকি কষ্ট করছে, মজা করছে, তারা বেশি বুঝবো, বলতে দিতে পারবো না, আমি কাজই সাইন পারবো। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করে দিই, মানে 3টা প্রশ্ন করে দিই, আগাবো না, 3টা প্রশ্ন ভাই যদি বলবো আরেকটা প্রশ্ন দিতে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি দেখবেন আমাদের 99% মসজিদে দেখবেন আপনার ইকামত শেষ হয় না, এখনো শেষ লাইন চলতেছে, আল্লাহু আকবার হুজুর মুখ থেকে বেরিয়ে গেছে, এটা দেখবেন, খেয়াল করেন ভাই, ইকামত শেষ লাইন চলতেছে কিন্তু মুখ থেকে আল্লাহু আকবার বেরিয়ে গেছে, মানে তাকবীর বেরিয়ে গেছে। ওকে বলেন কি আপনি গুলে মারলে আপনি গ্রামের ডাক্তার ধরবেন না, যে 80 বছর ডাউলে পানি খাইছে, হারাদারে চালায়, তা ধরবেন তাকে? হুজুর আমরা তো যেটা আপনি পড়েন, হুজুর আমরা তো আপনার বাংলা করছেন, হুজুর আপনার বাংলায় লেখছেন, আমরা তো বাংলা পড়ছি হুজুর, বাংলা পড়ে আমরা দেখছি, আমরা দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কাতা সোজা হইলো কিনা, মিলে দাঁড়ালো কিনা, এটা একামতে পড়ে শিউর না হয়ে তাকবীর দেয় নাই। কোনো সাহাবীরা একামতের পরে কাতা সোজা হইলো কিনা, পরস্পর মিলে দাঁড়ালো কিনা, শিউর না হয়ে তাকবীর দেয় নাই। হুজুর আপনি যে উল্টা ঘুরে দেখেনি না, আপনি যে 1 পয়সা দামও দেন না, আপনি যে এই যে ঢুকেই মসজিদে ঢুকেন আর বলেন কাতা সোজা করেন, ঢুকেন আর বলেন সোজা করেন, আপনি এই কাম শেষ হয় না আপনি তাকবীর দেন। হুজুর আমরা তো নবীর সুন্নত পাইছি ওইটা, কুরআন হাদিস থেকে পড়ে, যেটা আপনি বাংলা করছেন আমাদের জন্য করছেন, আপনার সুন্নত দেখে আরেকটা হুজুর, আপনার সুন্নত কার সুন্নত এটা আমাকে দলিল দেন। আমি একাধিক মসজিদে আমি অবজেকশন দিছি, আমি অবজেকশন মানে পরে ইমাম সাহেব জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব মানে মসজিদ সামনে ঠিক না হুজুর, একামতের অলরেডি একটা শব্দ বাকি রয়েছে, আপনি এটা তো সুন্নতের খেলা, আর এটা আমার মনে সুন্নতের খেলা, আর এটা মনে হয় আপনি উচিত করছেন না জিনিসটা, 1 নম্বর। দ্বিতীয় কথা হলো যে এই তো অনেক হুজুরে বলে আসলে ওই এটা আমার খেয়াল পড়ছে না, বা এটা ভুলে গেছি, বা এটা এত হয়েছে, হ্যাঁ না শুনেন। আরেকটা হলো যে আমি বলি যে অর্জত কিছু মনে করেন না, এই যে এটা হলো আপনার এটা তার ব্যক্তিগত দোষ। তবে আমি দেখছি যে কিছু সংখ্যক আলেম যারা আসলে অরিজিনালি তারা আলেম কালাম আছে, তাদেরকে দেখছি আমি কাতারে দাঁড়াইয়া 2 দিকে তাকা, কাতার শীত হয়েছে কিনা চিন্তা করেন ভাই, একটু আসেন মেহরবানি করে, আর সামনে কাতারটা পুরো করেন, অস্থির করে সব আছে। হ্যাঁ দিছে আমার জানি মসজিদে, আমাদের এই নববাড়ি, আমাদের আশার মসজিদগুলো মোটামুটি আমাদের এই কুমিল্লা জেলাতে কিন্তু আপনার অধিকাংশ মসজিদের ইমাম হলো যে কওমির আলেম, 2-1টা আছে অন্য তরিকার বা অন্য কোনো। আপনি যেটা আমাকে বলেন যে আপনার যারা মাদ্রাসায় পড়ে ডাউলে পানি খায়, এরা তো সবাই ডাউলে পানি খেয়ে আসছে, বুঝলেন, এরা ডাউলে পানি খেয়ে আসছে, মাদ্রাসা অনেক বই পড়ে আসছে, রাখেন অনেক বড় বড় উস্তাদের কাছে শিখে আসছে, তাহলে ওই শিখে যে একামত চলছে, আপনার কি একামত চলছে তার তাকবীর দিয়ে দিল, তো আপনি ও তো গ্রামে ডাক্তার না, বুঝলেন, আপনি ভাষায় গ্রামে ডাক্তার না, ও তো আপনার জেনারেল না, ও তো ডাউলে পানি খেয়ে আসছে, কয়েক বছর পানি খেয়ে আসছে, তো এই বিষয়ে আপনি কি বলেন? আমি তো আপনার এই কথা অনেকবারই বলছি যে ওলামায়ে কেরামদের মধ্যে কওমির আলেমদের মধ্যেও তো আছে অনেক কাঁচা এলেম, মানে এলেম কালাম কম, বুঝতে তাদের সোহবত কম, বা তারা আসলে ওই যদিও কবিতে ফারেক হয়েছে কিন্তু তারা আসলে ওই সমাজের মধ্যে অনেক কিছু ভুল তারা প্রচার করে, এটা তাদের ব্যক্তিগত দোষ, এটা সব না, এটা এলা রেয়ার,
একবারে ম্যাক্সিমাম আমি মানতে রাজি না। আমি আপনার কথা মানতে রাজি না। কওমির আলেমরা ম্যাক্সিমাম বেশিরভাগ আলেমরা উল্টাপাল্টা, এই কথা আমি মানতে রাজি না।